ছেলেটা খালি বেতন পেয়ে টাকা কয়টা দেয়, ছেলেরে আব্বা খুবই হচ্ছে এটা আবাল বয়দা দিছি। ওই বাড়ির ওই সিমরা পুলিশের চাকরি করে, আমার আবাল দাও চাকরি করে। সে 3 বছরের গোয়াল করছে দালানতে যার আবাল খালি 3 টাকা বানায় দেয়। তার মানে কি বাপে ছেলেরে ঘুষ খাওয়ার প্রতি উৎসাহিত করতেছে। দক্ষিণ বন্নি পূর্বপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অনেক অনেক ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস রজব মাস, যে মাসের ঘটে যাওয়া ঘটনাটাই হুজুর এতক্ষণ আলোচনা করতেছিলেন। সামনে পরপর আরো 6টা মাস, দামি মাস, শাবান মাস, রমজান মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, 3 মাস হজের মাস, এরপরে আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস, পরপর 7টি মাস একের পর এক দামি। প্রথম মাসের একেবারে শেষ প্রান্তে প্রায় চলে আসছে, আর 34-35 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর রমজান মাস। তার আগে মানুষের ভাগ্য তকদির বাৎসরিকভাবে বন্টন করার একটা মাস শাবান মাস, 14ই শাবান দিবাগত রাত, যাকে আমরা বলি লাইলাতুল বারাত। এ মাসের চলতি মাসের শেষে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন এ অঞ্চলের অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এখানে বসার মতো যোগ্য মনে করেছেন আমাদেরকে। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। দুনিয়ায় 800 কোটি মানুষের সকলের জন্য আল্লাহ তাআলা মঙ্গল চান না। যার মঙ্গল ও কল্যাণ ও কামিয়াবি সফলতা চান আল্লাহ পাক, তাকে আল্লাহ তাআলা কিছু না কিছু দিনের কাজ করার সুযোগ করে দেন। অবশ্যই বন্যী অনেক লম্বা বড় গ্রাম, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, পাড়া পাড়া, কত পাড়া, পাশে কুশলি, পার কুশলি, আরো আশপাশে কত গ্রাম আছে। এত গ্রামের মধ্য থেকে আজকের মাহফিলের জন্য আল্লাহ তাআলা এই কয়েকজনকেই পছন্দ করেছেন। আপনারা খুশি হন, পড়েন আলহামদুলিল্লাহ। সকলের মনেই একটা অপূর্ণতা রয়ে গেছে, হুজুর 6 আসমান পর্যন্ত গেল, 7 আসমানে ওঠার আগেই ফিরে আবার নিচের আসমানে চলে আসলো। আর হুজুর মহা বিপদ। সত্যি এমন সময় যদি ছেড়ে দেয় তাহলে একটু মনের মধ্যে খারাপ লাগে। আমরা কোরআন শরীফ তর্জমা বুঝি, ইমাম সাহেবরা নামাজের মধ্যে কিরাত পড়ে, একটা সূরার শেষ দিক যাই 1-2 আয়াত ছেড়ে দিয়ে 1-2 আয়াত থাকতে রুকুতি চলে গেলে যারা তর্জমা বোঝে তাদের খুব খারাপ লাগে। আর মাত্র 2টা আয়াত পড়লেই এই সূরার ভিতরে আল্লাহ পাক যা আলোচনা করতে চাচ্ছিলেন, আলোচ্য বিষয়টা পূর্ণ হয়ে যেত, খুব মজা পেতাম। তেমনি আপনাদেরও এ বয়ানের ভিতরে আজকের শেষ দিক যাইয়া সূরার শেষে হুজুর যাইয়ে পারে নাই। হয়তো 7 আসমান কইলে মোটামুটি একটা জায়গা থামতে পারতেন, তারপরে তো আরো রয়েছে। জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের পথ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে গেছেন সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এটা হলো কোরআন শরীফের আয়াত। সর্বপ্রথম মেরাজের সূচনা মক্কা থেকে নিয়ে হুজুরকে মদিনায় গিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার আগ পর্যন্ত পথে 4টে ঘটনা, হুজুর বলছে কিনা আমি জানি না। সর্বপ্রথম মদিনায় নিছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের লাগাম ধরা, হুজুর বুরাকে বসা। বুরাকের গতি কালবার, বিদ্যুৎ গতি, মুরুরুহু কালবার, সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। বার্ক মানে বিদ্যুৎ, সেখান থেকে নামই রাখছে বোরাক, বিদ্যুৎ গতিবিধায়ের নাম রাখছে বোরাক। মদিনা মক্কা থেকে মাত্র 450 কিলোমিটার। এ কি 1 সেকেন্ড লাগছে? সেকেন্ডের কত ভাগের 1 ভাগ?
এক সেকেন্ডে 1,86,000 মাইল, সেখানে 450 মাইল কিলোমিটার যাইতে কতটুক সময় লাগে? সেকেন্ডেও বাক করে পারা যায় না, এত অল্প সময়। যার পরে হুজুর বোরাককে বললেন, বোরাক কম, দাঁড়াও। দাঁড়াইছে বোরাক, হুজুরকে বললেন ইনজিল, হুজুর একটু নামেন। হুজুর বললেন কোন জায়গায় আসছি? তো বলে হাজা ইয়াসরেব, এটার নাম হলো মদিনা। শুধু খেজুর বাগান আর কিছু পাহাড় পর্বত আর মরুভূমি। এই জায়গা কেন নামবো? হাজা মাউজো হিজরাতিক বাদা সানাতাইন, 2 বছর পরে আপনার জাতির নির্যাতনে আপনি মক্কায় থাকতে পারবেন না, আপনাকে এখানে আসতে হবে, এটা আপনার হিজরতের জায়গা। সব দেখাইলেন ঘুরাইয়া, দেখানোর পরে হুজুর খুশিতে, সফরটার নাম হলো শিক্ষা সফর। কি সফর? আল্লাহ পাক বলেন কুল সিরু ফিল আরদ, জমিনটাকে ঘুরে দেখো। আমি দুনিয়া বানাইছি, দুনিয়ার মধ্যে কত কিছু আছে দেখো। এই জন্য আমাদের দেশ থেকে যে পোলাপানরা মাঝে মাঝে কক্সবাজার, কুয়াকাটা, করমজল, ওই নিরিবিলি পার্ক, ইকো পার্ক, এই সমস্ত আকামের আড্ডায় যে যায়, নাম দিয়েছে শিক্ষা সফর। আসলে এগে শিখারও জায়গা কিচ্ছু নাই। শিক্ষা সফর না, এদেরগুলোর নাম হলো কুশিক্ষা সফর। কতক্ষণ কুয়াকাটাই নিয়ে ছাড়িয়ে দেয়, সে জায়গা বহু কিছু আছে, হুর গেলমান বহুতা আছে। চরের পর ফাঁকা জায়গা, সাথী মুড়িদের দুইজন বসে বসিয়া জোড়া জোড়া যায়, তো বসে কি সুরো ভাতে মস্ক করে, যা করে তা করে। আস্তাগফিরুল্লাহ। এগে সফরের নাম শিক্ষা সফর না, এগে সফরের নাম কুশিক্ষা সফর। মাস্টাররা হাই স্কুল কলেজের টিম নিয়ে যায়, মাস্টাররাও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ছাত্ররাও করে। সুবহানাল্লাহ। কন কিছু কন। আস্তাগফিরুল্লাহ। মানে স্কুলই থাইকা দাঁড়াইয়ে পেশাব করা শিখেতে পারি নাই, তাই শিখেতে সরের পর নিয়ে গেছে। এই শিখেতে পার্কে আর বাগানে নিয়ে গেছে। ওই সুন্দরবন তো বাগানে, জঙ্গল। আমার নবীকে আল্লাহ তাআলা শিক্ষা সফরের সামনের দিকে দিচ্ছেন। তো মদিনায় নিয়ে শিখাইছেন এই জায়গা, এখানে মসজিদে নববী হবে, এটা আবি আইয়ুব আনসারীর বাড়ি, এই জায়গা আপনার প্রথম লজিং হবে, এখানে এখানে এই হবে, সব দেখাইছে। খুশিতে হুজুর সাল্লাহ রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ছেন। 7 আসমানে যাইনি, কিন্তু মাঝের 6 আসমান তো হুজুর কইছে, আমি 7 আসমানে গোড়ার ঠুক করছি, নিচে চলে এসেছি। এরপরে সেখান থেকে হুজুরকে নিয়ে আবার রওনা দিলেন। গেলেন কোন জায়গায়? ইসরাইল। কোন জায়গা? বর্তমানে শয়তানকে আড্ডায়। যারা সংবাদ শোনেন, দেখবেন সংবাদের ভিতরে ওরা মাঝে মাঝে একটা জায়গার নাম বলে বেতেলহাম, মাঝে মাঝে সাংবাদিকরা বলতে না পারে বেতলেহাম, নানান কিছু পায়। কিন্তু আরবি ভাষা শব্দ হিসেবে তর্জমা জায়গার শব্দের নাম হলো বাইতুল লাহাম। জায়গাটা কি? বুরাকরে ওখানে দাঁড় করা বললেন ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুর নামলেন। এসা আইনা হাজায়, কোন জায়গা? জিবরাইল চলে আসছে নাকি সিদরাতুল মুনতাহা? না হুজুর, বহু দেরি আছে। এই জায়গার নাম বাইতুল লাহাম। বাইতুল লাহাম কি? মাউযু মাউলিদ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটা হলো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। শুনছেন না আপনার আগের নবী ঈসা আলাইহিস সালাম, ওনার জন্মস্থান। কয় শুনছিলাম যে একটা মরা খেজুর গাছ, সে মরা খেজুর গাছের নিচে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। সে মরা খেজুর গাছ কই? দেখাইলেন সেটা। শুনাই দিলেন যে হুজুর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরে তখন ক্ষুধায় কাতরাচ্ছিলেন, খাবারের কোনো ব্যবস্থা নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম মারিয়ামকে বললেন ওয়াহুজ্জি বিজিযইন নাকলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম, ক্ষুধার চিন্তা করা লাগবে না, এই খেজুর গাছটায় ধাক্কা দেন, দেখবেন খেজুর পড়বে। তো খেজুর গাছে খেজুর পড়বে, আগে আগা দেহে নিতে হবে না যে কদিন কি আছে না আছে। তো উপর দিক টাকায় দেখতে গেছে খেজুর কি পরিমাণ আছে, দেখছে খেজুর গাছের মাথাই নেই। খেজুর তো দূরের কথা। মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন জিবরাইল, এ তো মাথাই নাই, তা খেজুর পড়বে না কোন জায়গায়? কয় যে এই কথাটা আর কেউ জিজ্ঞেস করলে করতে পারে, এটা আপনার উচিত হয় নাই। কেন? কয় বেপেদার ফর জিন্দা পয়দা ও কোনাদ, বেপেদার ফর জিন্দা পয়দা ও কোনাদ, তেপলে রাদার মাহদে গোয়া ও কোনা। আপনি নগদ প্রমাণ। দুনিয়ার পদ্ধতি হলো স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে সন্তান হয়। আপনার সাথে অলাম ইয়ামসাসকে বাসার কোন পুরুষ স্পর্শ করলো না, পেটে সন্তান হলো। দিলেন কে? যে আল্লাহ তাআলা বিনা স্পর্শ পুরুষে আপনার পেটে সন্তান দিতে পারে, ওই আল্লাহ তাআলা মরা খেজুর গাছে খেজুর দিতে পারে কি পারে না? আর কেউ জিজ্ঞেস করলে মানানসই ছিল, কথাটা আপনি জিজ্ঞেস করলেন একটু কষ্ট পাইলাম।
মারিয়াম তো এই মাত্র বাচ্চা ডেলিভারি করেছেন, শরীরটা অত্যন্ত দুর্বল। একটা খেজুর গাছকে ধাক্কা দিলে খেজুর পড়বে, গাছটা তো নাড়াতে হবে, মরা হোক আর তাজা হোক, ও তো দাঁড়াই তো রয়েছে। মরা খেজুর গাছও কি একজন মহিলা ঠেলে নাড়াতে পারে? আল্লাহু আকবার। মারিয়াম যখন ধাক্কা মারছে, চিকুন একটা ডালকে ধরে নাড়া দিলে যেমন নড়ে, খেজুর গাছটা এরকম তুলতুল করে নড়া শুরু হয়ে গেছে। একে ঝাঁকিতে বাংলা শেরের 44 খেজুর, একে ঝাঁকিতে 44 খেজুর খেজুর গাছের মাথাতে পড়ছে। 44 কেজি তো যে সেদিন খেতে শুরু, আগে শেয়ার কত না, এত তাড়াতাড়ি শেয়ার ভুলিয়ে গেলি হবে কে? 44 বাংলা শেরের অর্থাৎ বর্তমান কেজির মাপের 1 মণ, 40 কেজি খেজুর একে জাকিতে পড়ছে। মারিয়ামের খাদ্য সংকট দূর হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া, পানি পাবে কোন জায়গায়? ছোট বাচ্চা পা দিয়ে 2-4 নাড়া দিছে, সেখান থেকে নিচের থেকে পানি চালু হইয়া গেছে। সে পানির কূপ এখনো আছে। নবী যখন গিয়েছিলেন কয় হুজুর এই যে সেই পানির কূপ। হুজুর পানি পান করলেন, সেখান থেকে জায়গাটা দেখে অভিজ্ঞতা অর্জন করলেন, শিক্ষা সফর থেকে শিক্ষা নিলেন। ফাসাল্লাহ, মালিক আমাকে এত সুন্দর সফর দিয়েছে, কাজেই তার শকর তিনি পাবেন। সাল্লা রাকাতান, 2 রাকাত নামাজ পড়ে নিলেন। কাজেই আপনারা যদি কখনো কোনো সফরে যান, শিক্ষা সফরে, ও জায়গা যাই আকাম কুকাম বাদ দিয়ে যদি মসজিদ পান, 2 রাকাত নামাজ পড়েন। এটা নবীদের সুন্নাত। নবী আলাইহিস সালাম এই সফরে যাইয়া প্রত্যেক গাটিতে পয়েন্টে 2 রাকাত করে নামাজ পড়ে পড়ে সামনের দিকে আগাইছে। আল্লাহু আকবার। নামাজ হলো মানুষের মুমিনের সর্বক্ষণের সাথী। নামাজ সাথে আছে তো সব বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দান করবে। কোন সুবহানাল্লাহ। ওকে বলবো নি কেন একটু কিছু? লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার 3টে ছেলের ভিতরে একটা ছেলেকে বেশি ভালোবাসতেন। ডাইকে তাকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। বাবা, দুনিয়ার যে কোনো কাজে যাও সবসময় নামাজকে সাথে রাখবা। বাড়িতে বেরোনোর সময় নামাজ পড়বা, গন্তব্যে যাইয়া নামাজ পড়বা। নামাজ তোমাকে সকল প্রকার আপদ বিপদ থেকে রক্ষা করবে। নামাজে তোমাকে সব জায়গায় রুজির ব্যবস্থা তৈরি করে দিবে। লুকমান হাকিমের জীবনের শেষ প্রান্তে এসে ছেলেকে আখেরি ওসিয়াত করতেছেন। সূরা লুকমানের মধ্যে 10টা ওসিয়াত আসছে, তার ভিতরে নাম্বার 1 নামাজ ঠিক মতো পড়বা। লম্বা চড়া ওয়াজের পরে লুকমান হাকিমের কাছে ছেলেতে প্রস্তাব রাখছে, আব্বা জীবন ভরে আপনি যতদিন বেঁচে ছিলেন আপনি ছিলেন পীর সাহেব। পীর সাহেবকে কোনো ইনকাম করা লাগে না, মুরিদরা যে হাদিয়া দেয় তাই খাইয়ে চাপতে পারে না, ঠিক না? যাবেন চরমুনার মাঠে 3 রক্ত মোটা কালেকশন, পান গাদি দেওয়ার মতো গাদি দিয়ে টাকা গুনতি তালে ঠাই, বস্তাকে বস্তা টাকা, সে পরিমাণ আমরা দানও পাইনি, ঠিক না? কোন বংশে যদি একজন খাস আল্লাহর ওলি থাকে, ওই ওলির ওসিলায় ওই বংশে 14 পুরুষ পর্যন্ত দুনিয়ার অভাব হয় না। সদস্য বাবা বানাটন কাটায় চলে গেছে, বর্তমানে দেখেন তার ওলিয়া ওলাদ সুখে না দুঃখে? দুঃখে না সুখে? সুখেই আছে। চরমুনার পীর সাহেবের ওলিয়া ওলাদরা কোটি কোটি টাকা পাইতেছে। লুকমান হাকিমের ছেলে বলেন, আব্বা জান আপনি বেঁচে থাকতে আমাদের ইনকাম করে খাওয়া লাগে নাই, বয়স আপনার শেষ, আপনার পরেও যদি আমরা বেঁচে থাকি কিভাবে কি ইনকাম করে খাবো? আব্বা জান আমারে কিছু পয়সা দেন, আমি একটু ব্যবসা করি। লুকমান হাকিমের কাছে প্রস্তাব রাখলে উনি কয়, বাবা যা কামাই করছি আমার স্বভাব হলো খাইছি আর দান করে দিছি, কোনো পয়সা নাই, শুধুমাত্র আমার জানা আছে আমার একটা বন্ধু ছিল বাল্য বন্ধু, ওই বন্ধুটা আমার কাছ থেকে 3000 টাকা কর্জ নিছে, ওই টাকাটা সে দেয় না, তাই ছাড়া আমার কাছে আর কোনো পয়সা করি নাই। কোন জায়গা আপনার বন্ধুর বাড়ি? কয় অমুক ভূমধ্য সাগরের পাড়ে। ভূমধ্য সাগরের পাড়ে আমার বন্ধুর বাড়ি, তার কাছে গেলে তোমারে টাকা দেবে, তুমি টাকাগুলো নিয়ে আইসো।
আইনেতা দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাইতে থাকবা, অসুবিধা হবে না, আমি বরকতের দোয়া দিলাম। তবে বাবা আমার বন্ধু বড় ক্রিটিক্যাল, বন্ধু বড় ক্রিমিনাল নাম্বার 1। যদি ক্রিমিনাল আর বদমাইশি না হবে তাহলে আমার মতো মানুষের টাকা নিয়ে এতদিন ঘুরাইকা। আশা করি এবার তুমি গেলে আমার পরিচয় দিয়ে বললি টাকা দেবে, যাও বাবা, তবে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাবা। নামাজ না পড়ে বাড়িতে বেরোবা না, নইলে কিন্তু পথে বিপদ হবে। যাওয়ার মাঝে আর বন্ধু পর্যন্ত তোমার সামনে 3টে ঘটনা। এই কথা কইস না, শোন শোন, আইটি বেড়ায় খালি বাদাম কে বেড়ায়, এক সময় হেলেছে অস করা লাগতে হচ্ছে, এত কিতা ভরবা কোয়ান্তি গাদার দল কোথা। শোন ভাই, আইটি যাইস মুড়াতি, তোর মুড়ানোর বয়স হয়েছে নাকি? তুই এত তাড়াতাড়ি মুড়াইস? ছোট এখনই মুড়ায়, চিনতে ও বড় হলি কি এর বেকন দিতে। আল্লাহু আকবার। তুমি বাড়ির থেকে যখন যাবা, কতদূর যাওয়ার পরে তোমার পিপাসা হবে, খুব পিপাসা হবে, পানি খাইতে মনে চাবে, কিন্তু তোমার মশকে যে পানি থাকবে দেখবা পানি গরম, গরম পানি তোমার খাইতে মনে চাবে না, তোমার ঠান্ডা পানি পান করতে মনে চাবে। তুমি ঠান্ডা পানি পান করার জন্য এদিক ওদিক তাকাইবা, দেখবা একটা বাগান তোমার সামনে হাজির। ওই বাগানের ভিতরে ঢুকবা, তুমি ঢুকে দেখবা তার ভিতরে কল কল করে পাথর টপকাইয়া ঠান্ডা পানি যাইতেছে। ওখান থেকে তুমি প্রয়োজন পরিমাণ পানি পান করবা, আর তোমার মশকের পানি ফেলে দিয়ে নতুন পানি নিবা। বেরোইয়া দেখবা ওই বাগানটা পিছনে আর নাই। তুমি বাগান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখবা যে পিছনে বাগানটা গায়েব হয়ে গেছে। ঠান্ডা পানি পাইয়া শুকর আদায় করে 2 রাকাত নামাজ পড়বা। এরপরে কত দূর যাওয়ার পরে তোমার হাঁটতে হাঁটতে ক্লান্তি আসবে, তুমি একটা গাছ পাইবা, ঠান্ডা জায়গায় বসতে মনে চাইবে। বট গাছতলার ছায়া জায়গা দেখে তোমার বসতেই মনে চাবে, তবে বসবা না, বসলে তোমার বিপদ হবে। ওই বট গাছতলায় একটা বুড়ো লোকরে দেখবা বসে আছে, সে যদি তোমারে বসতে বলে বসবা, যাইতে বললে যাবা, বুড়ো লোকটার কথা শুনবা। ওই বুড়ো লোকটার কথার মধ্যে তোমার লাভ আছে। সেখান থেকে বেরোইয়া যাইবা, কত দূর যাওয়ার পরে একটা গ্রাম বাঁধবে। ওই গ্রামে যে পরিচয় দিলে তোমাকে গ্রামের মানুষ সম্মান করবে, আমি তোমার বাপ, এই পরিচয় দিলে তোমাকে লোকমান হাকিমের ছেলে বলে পীরের মতো সম্মান করবে। 3 দিন তোমার রাখবে ওরা। ওখানে একটা মেয়ে আছে, সুন্দরী মেয়ে। ওই এলাকাবাসী তোমার সাথে মেয়েটাকে বিবাহ দেওয়ার প্রস্তাব দিবে। মেয়েটারে কোনো মতো বিয়ে করবা না, বিয়ে করলে বিপদ হবে। তবে এমন সুন্দরী মাইয়া বিয়ে না করেও তুমি সামলাইতে পারবা না। 3 নম্বর, তুমি ওই সাগরের পাড়ে যাইয়া আমার বন্ধুর সাথে পরিচয় করবা, টাকা চাইবা, তোমারে টাকা দিতে চাবে, টাকা দিতে চাবে না তা না, তবে থাকতে বলবে এক রাত, এক রাত থাকার পরে টাকা দেবে। যদি তুমি রাত ওখানে থাকো তাহলে তোমার জীবন নিয়ে টানাটানি, থাকলে তোমার মহা বিপদ, তুমিও জায়গা থাকবা না। তবে ওই মুরব্বী, যে মুরব্বীর সাথে দেখা, প্রথম থেকে যদি মুরব্বীর সাথে সাক্ষাৎ হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত মুরব্বী থাকে, মুরব্বী যে জায়গা যে কথা বলে সেই জায়গা সেই কথা শুনবা, তার মধ্যে লাভ আছে। হাঁটতে হাঁটতে সত্যি যাইয়া বিসমিল্লাহ কয়ে রওনা দিয়া নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে গেছে। যাইয়া সত্যি সে ঝোপঝাড় বাগান পাইছে, বাগানের ভিতরে থেকে ঠান্ডা পানি সংগ্রহ করে নিয়ে বেরোইছে। কত দূর হাইটা দেখে গরমে খুব ক্লান্তি লাগতেছে, বট গাছ একটা, বাপ যা কইছে তাই। একবার পিছনের দিক তাকায়, একবার সামনের দিকে তাকায়, বসবে কি বসবে না ইতস্তত বোধ করতেছে। শেষবার যখন আখেরিবার তাকাইছে তখন দেখে বুড়ো, এতক্ষণ বুড়োরে দেখে নেই। আচানক এক বুড়ো কয়, এ বাবা, বারবার এদিক তাকাইছে আর হাঁটিস, ঘটনা কি? কয়, কাকা বসতে মনে চাচ্ছে কিন্তু আব্বা নিষেধ করছে। কয়, না আয় একটু বসে জিগাই যা। কয়, না কাকা বসতে নিষেধ করছে। কাকা তোর আব্বা বলে দেয় নাই, বুড়ো লোকটা যা বলবে তাই শুনবি। তা কইছে আব্বা, আমি সেই বুড়ো লোক, আয় ভয়, কোনো বিপদ নাই, সমস্যা নেই। বুড়োর কথায় বড় ভালো লাগলো, গাছতলা গিয়ে বসছে। এবার কিছুক্ষণ বসার পরে ক্লান্তি শরীরে, ঠান্ডা বাতাস গায়ে লাগছে, না সে ঘুম এসে গেছে। ঘুম আসছে তো কাইতে ব্যাগটা মাথার তলে থেকে শুয়ে পড়ছে। ঘুম, গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেছে। বুড়ো পাশে বসাই আছে,
মাথার কাছ থেকে আচানক একটা সাপ বের হইয়া ছেলেটার মাথায় দংশন করছে। আরে হাতে পায়ে দংশন করলি ডোর বাঁধে এক জায়গায়, তারপরে ও যায়নি বিষ নামায়, যাতে বিষ মাথায় উঠে না যায়। আর সে বিষ মারছে এই মাথায়, তার ডোর বাঁধবে কোন জায়গায়? গলা। গলা বাঁধলি যেটুক দেরিতে মারতো তার চাইতে আগে মারবে। বাচ্চা ছেলেটাকে ঘুমের মধ্যে সাপে দংশন করছে। ও মারাত্মক বিষাক্ত সাপ, বিষের যন্ত্রণায় ও আর হুশ পায় নাই। কামড়ের পরে তো একটু ব্যথা পেয়ে লাভ ধরবে, এ হুশও পায় নাই, বেহুশ হয়ে আছে। বুড়ো সাপটার ঘাড় চিবে ধরে যে জায়গা কামড় দিয়েছে ওই জায়গা মুখ লাগাইছে, কয় বিষ চুষে উঠো তাড়াতাড়ি, তোর বিষ তুই উঠো, আমি আর কোনো কবিরাজ দিতে পারবো না। সাপে চুনচুন করে বিষটা নিয়ে গেছে। ছেলেটা পরিমাণ মতো ঘুমাইয়া সজাগ হইছে। বুড়োর হাতে দা ছিল, কোপ দিয়ে কাইটা সাপরে 2 ভাগ করে মাথার অর্ধেক কাছে রেখে দিছে। ছেলেটা ঘুম থেকে উইঠা দেখে মাথার কাছে একটা সাপ। আচমকা লাভ দিয়ে উঠে কয়, কাকা সাপ? কয় ভয় নাই, ওই সাপে তোমার মাথায় কামড়াইছিল, তারে দিয়ে আবার সাপ বিষ তুলাই রাখছি, ও সাপরে আমি মেরে ফেলছি, তোমার কোনো ভয় নাই। সজাগ হইল, এবার জিজ্ঞেস করছে, বাবা যাবা কোন জায়গায়? কয় যাবো অমুক জায়গা। বুড়ো কয়, বাবা আমারে কি সাথে নিবা? কয় কাকা রিকোয়েস্ট করা লাগবে না, আপনি না গেলে আমি যাবই না। এত বড় বিপদ থেকে উদ্ধার করছেন, আপনি আমার সফর সঙ্গী হন। বুড়ো কয় চলো যাই। বুড়ো কায়দা করে সাপটারে ব্যাগের মধ্যে নেছে, ছেলেটের ভাই নেই। যাইতে যাইতে সামনে যায়া এবার বুড়ো ওখান থেকে বলে, বাবা সাল্লি রাকাতাইন, এত বড় শিক্ষা পাইছো, বিপদ থেকে মুক্তি পাইছো, আল্লাহর শুকর আদায় করো। কি দিয়া? নামাজ। ধরে বলেন সাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। রোম হাইও না, কলা গাছের গলা কাটি মালা দিও না, শুকর আদায় করো খুশির সাথে নামাজ দিয়ে। সেখান থেকে কত দূর যাইয়া হাঁটতে হাঁটতে পাইছে এক গ্রাম। পরিচয় দিছে বুড়ো, এই যে বলছে, গ্রামবাসী তাআলা এদিকে আসো, বড় সম্মানী মেহমান নিয়ে এসেছি তোমাদের জন্য। হাজা ইবনু লুকমান হাকিম, ইনি হলেন লুকমান হাকিমের ছেলে। বিশ্বাবাসে না কতকাল ছেলেরে পায়া যেন তারা আকাশের চাঁদ পাইছে। সকলে মুসাফা মোয়ানাকা আলিঙ্গন কইরা এলাকার ভিতরে সবচাইতে সম্ভ্রান্ত পরিবার যেটা, সেই বাড়ির কাছারিতে ওনাদের অবস্থানের জায়গা দিছে। বুড়ো আর যুবক আছে, দিন ভরে ঘুরছে ফেরছে, খাইছে দাইছে। বুড়ো কোনো জায়গা খাই না। কয় বাবা খান না কেন? কয় না আমার রুচি নাই। কেন খায় না সেটা বুঝবে পরে যাইয়া। আল্লাহু আকবার। একদিন রইছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন যখন আসছে, ওই বাড়িওয়ালার সুন্দরী একটা মাইয়া, বিশ্ব সুন্দরী। এলাকার জনগণ সবাই প্ল্যান করছে, এই মেয়েটারে লুকমান হাকিমের ছেলের সাথে বিয়ে দিলি মানানসই। সামনে 3 দিন পরে যে মহা বিপদ আসতেছে। বুড়ো বারবার ছেলেরে কয়, বাবা এবার বিপদ থেকে বাঁচানো আল্লাহ ছাড়া কেউ নেই, তুই ঘন ঘন খালি নামাজ পড়, নামাজে যদি বাঁচায়। ও বারবার নামাজ পড়ে। এত সুখের ভিতরে, এত শান্তি, এত মেহমানদারির ভিতরে টেনশন রয়েছে মাথায়, মহাবিপদ, জিভে পানি নেই, বারবার শুরু হয়ে যায়। তৃতীয় দিন সকালবেলা প্রস্তাব আসছে, এই মেয়েটারে বিয়ে করতে হবে। মেয়ে দেখানোর পরে ছেলেটার অসহ্য সুন্দরী, এমন সুন্দরী টলমলে যুবক, বিয়ে না করে নিজেরে সামলাইতে পারতেছে না। আব্বা তো অ্যাডভান্স ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছে, ওই মেয়েটারে বিয়ে করলে তোমার জীবন শেষ। ওদিকে বিয়ে না করেও সামলাইতে পারতেছে না, এদিকে আব্বা ভয় দিয়ে দিয়েছে, কি করবে? বুড়োর সাথে মোজাকারায় বসছে। মোজাকারা ছেড়ে না, তবলিগি মোজাকারা। কাকা কি করবো কন দিদি, এমন মাইয়ে আব্বা যে কেন মানা হলো, নয় মরতাম তাই বলি বিয়ে করবো না নাকি? আপনার মতামত কি? বুড়ো কয়, বাবা বিয়ে কর, যা থায় কপালে হবে, খুশিতে বাগবাগ। আব্বা তো কয়ে দিয়েছে, বুড়ো যা কয় তা শুনবি। বুড়ো যখন কইছে বিয়ে করো, খুশি। কয় তাহলে কাকা বুড়োর বিয়েটা আপনিই বড়াই দেন, অন্য কোনো মৌলবি ডাকবো না। কাছারিতে সুন্দর করে বিয়ে বড়াই দিয়েছে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে গেছে। রাত সন্ধ্যা হইলে, রাত হইলেই তো বাসর ঘরে যাবে। আসরের পরের থেকে দুঃসংবাদ শুরু হয়ে গেছে। কাছারির বাড়িতে দলে দলে লোক যায়, আর যার সময় কয়, এই বাড়ির সেই মেয়েটার বলে আজকে বিয়ে হয়েছে। একদল এই কয়ে চলে গেল। তখন ওর কান খাওয়া হয়েছে, সেই মেয়েটা মানে, তাই তো মেয়েটা বাড়ি প্রসিদ্ধ মেয়ে, কি জন্য সমস্যা আছে? পরে আর একদল কয়, আজকে বলে লুকমান হাকিমের ছেলে মরবে। শুনে কয়, কাকা কাম ছাড়া আর থাকা গেল না। চুপ কর, বিয়ে ভরাইছে, আমি এক ব্যবস্থা হবে না।
ওর তো সাহস আছে যে কাকা পাশে থাকলে অসুবিধা নেই। 3 নম্বর দাঁড়ায় সে কয় 10, এই মেয়েটার পর পর 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে, বাসর করতে যাই 10টা ছেলেই মরছে। আজকে তালি লোকমান হাকিমের ছেলের পালা। ছেলে কয় কাকা যে জায়গা যে মরবো সে জায়গা তোমার নিয়ে আর কায়দা নাই, বাসর ঘর ও জায়গা কি 2-3 জন যায় নাকি? যত জায়গা সাথী যাক, পায়খানায় আর বাসর ঘরে কেউ সাথে নিয়ে যায় না। কাকা আজকে মরার সময় তোমারও সাথে পাবো না, যাই করো না কেন, এত বড় বিপদে হাতে জড়িয়ে ফেলাইলে কেন? বাবা 30 থাকালি নামাজ পড় খালি। কিছুক্ষণ পরে ঈশার নামাজে রক্ত হইল, ঈশার নামাজ পড়িয়ে বসছে। এখন ছোট একটা শালি আসতেছে আগে, শালি আইসে কয় দুলোভাই ঘরে আসেন। ওর তো জিব্বে শুয়ে গেছে, সব কিছু কালাই গেছে ভয়তে। কয় তুই যা আমি আসতেছি। ওরে পাঠাই দিয়ে কয় কাকা সুন্নত শিখাই দেন, নিয়ম কি? বাঁচার উপায়টা আগে কন, বোর আনন্দ পরে করবানি। চাচা শিখাই দিয়েছে যাইয়া তোর স্ত্রীর সাথে সালাম কালাম করবি, যাইয়া স্ত্রীর গায়ে হাত দিবি না, অন্য কোনো ব্যবহারে যাবি না। সালাম কালাম কুশল বিনিময়ের পরে আগে খেয়াল করবি যে শালি দেখায় বাবি দেখায় শালি বিয়ে দিয়েছে নাকি, আগে তাই দেখ। অনেক জায়গা আছে না এই নিয়ম। ননদের চেহারা খারাপ তাকেও দেয় না, বাবি বাড়ি সুন্দরী, ছেলে মেয়ে দেখতে চাইছে বাবিরে দেখাই দিচ্ছে, সবাই দেখেছে ননদ দিয়ে দিচ্ছে। এইরকম উল্টো পাল্টা হয়েছে নাকি আগে তাই খেয়াল, যেটা দেখাইছে সেই ডেট ঠিক আছে নাকি। দেখার পরে স্ত্রী ব্যবহার করবি না। তোর স্ত্রীর কাছে একটা বদনা চাবি, বদনাটা নিয়ে আমার কাছে আসবি, বাথরুমের অজুহাত দিয়ে আসবি, এর মধ্যে স্ত্রীর গায়ে হাত দিবি না, তালি মরছিস। বদনা এনে আমার কাছে দিবি, তুই তোর জরুরত সারবি বাইরের থেকে, আমি বদনাটা দেব। বদনা নিয়ে তোর স্ত্রীকে বলবি, বহুত রিকোয়েস্ট করবি, শুনতে চাইবে না, তারপরও করাই সারবি, বলবি বদনার মধ্যে তুমি একটু পেশাব করো। পেশাব যদি করতে না চায় রিকোয়েস্ট করবি, বলবি যে তাহলে তোমার সাথে আমার ঘর করা হবে না। স্ত্রীকে বদনার মধ্যে পেশাব করাইয়া ওই পেশাবের বদনাটা নিয়ে আমার কাছে আবার আসবি, এর মধ্যে স্ত্রীর গায়ে হাত দিবি না। আসার পরে যা করার দরকার পরের আমল পরে শিখিয়ে দেব। 2 রাকাত নামাজ পড়ে যা বাবা, আজকের বিপদ যা বড় বিপদ। 2 রাকাত নামাজ পড়ে রওনা দেশে যাই, স্ত্রীর সাথে খোঁজ কালামের পরে বলে একটা বদনা দাও, জরুরতের থেকে আসি। বদনা নিয়ে জরুরতের জন্য আইসা এবার চাচার কাছে বদনা জমা দিয়ে বাইরে পেশাব করে কয় কাকা বদনা দেন। বদনা নিয়ে ঘরে গেছে, চাচা বদনাটা দিয়ে বদনার মুখ আটকায় দিছে, নিয়ে বলবি মুখ খুলে দিয়ে বলবি বদনার মধ্যে পেশাব করো। স্ত্রীরা বলছে বদনার মধ্যে পেশাব করা ছাড়া তোমার সাথে আমার দৈহিক সম্পর্ক হবে না। এই কি আমার দাদির অজু বানাই বদনা, এর মধ্যে কেউ ইয়েরা যায় নাকি? কি তুমি এত বড় হুজুরি চাল কি কও? কোনো কথা হবে না, আমল করতেই হবে। জোর জবরদস্তি করে পেশাব করাইয়া আবার ডাকরিতে বদনার মুখটা আটকাই নিয়ে বুড়োর কাছে এনে জমা দেছে। সঙ্গে সঙ্গে বুড়ো মুখটা সরাইয়া বদনারে উবুর করে ঢালছে। দেখে 2.5 সাপ। কয়টা? 2.5 সাপ। ওই গাছতলার আইকন ওই অর্ধেক আর পূর্ণ জিন্দা 2 সাপ ঢেলে দেওয়ার সাথে সাথে তাজা সাপ দুটো ওই মরা সাপটারে ধুমসা বেগে কামড়াইতেছে। লাঠি দিয়ে বিটে সাপ দুটো মেরে দিয়ে এবার ফ্যাক্ট ব্যাখ্যা করে দিলেন, ভাতিজা সৃষ্টিগত ভাবে জন্মগত ভাবে এই মহিলাটার পেটের মধ্যে আল্লাহ পাক এই 2টা সাপ দিয়ে তৈরি করেছিলেন। 10টা পুরুষের সাথে বিবাহ হয়েছে, যৌন মিলনে যখন মিলিত হয় পেটের ভিতরে থেকে সাপ দুটোই পুরুষদের সরমঙ্গে দংশন করে, তাই সে রাতারাত মারা যায়। আজকেও তোমার মরণের পালা ছিল। বন্য প্রাণীর স্বভাব হলো একটারে দেখলে আর একটা আসে। দেখেন খাঁচায় যে পাখি ধরে না, গুগুরে খাঁচার মধ্যে রাখে, ওইটা কুকু করে ডাকে, আর জঙ্গলি গুগু আইসে খাঁচায় ওইটারে মারতে জন্য জড়াজড়ি করে এসে ধরা পড়ে যায়। আমি বদনার মধ্যে এই অর্ধেক সাপ দিয়ে দিছি, তোমার স্ত্রী যখন পেশাব করতে বসছে পেটের ভিতরে থেকে সাপ দুইটাই সাপরে দেখে মারতে জন্য বেরোয় চলে আইছে। আসছে তো আর যাই নাই, তোমার স্ত্রীর পেট এখন পরিষ্কার, যাও তুমি স্ত্রীর সাথে যা খুশি করতে পারো, সমস্যা নাই। এই ছিল তোমার আজকের রাতের বিপদ। আল্লাহু আকবার। যাই আগে সাল্লি রাকাতাইন, কাকা যাইয়ে বলবো কেন, ইনতে 2 রাকাত পড়ি যাই। এত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে, কোন আলহামদুলিল্লাহ। যাইয়ে 2 রাকাত নামাজ পড়ে স্ত্রী নিয়ে আনন্দের বাসর করেছেন।
অন্য অন্য দিনের মতো ডোম সকালবেলা তো লাশ জামাই লাশ নীতি আসে ডোমরা, আজকেও সকালবেলা ডোমরা আইসা দরজা খোলা পাইয়া লোকমান হাকিমের ছেলের পা ধরে টান দিছে, লাগ দিয়ে উঠে কয়, হে শয়তান কারা বাসর ঘরে ঢুকছিস? ওরা তো দে দৌড় কয় আল্লাহ মরা লাশ তাজা হয়ে গেছে, ওদের একিন যে মরবেই মরবে কোনো সন্দেহ নেই। স্ত্রীতে ব্যাখ্যা দিচ্ছেন, কয় আজকে আমার স্বামী মরে নাই। কেন মরে নাই? কয় লোকমান হাকিমের ছেলে, বাপও হাকিম ছেলেও হাকিম, হেকমতি কৌশলে বেঁচে গেছে, কিন্তু বাচ্চে কোন খেলায় সেটা তো কেউ জানে না। ব্যাখ্যা দিবি নে বাবা, বলার দরকার নাই। সল্লি রাখা টাইম 2 রাকাত পড়। রাত ওখানে কাটাইয়া জীবিত অবস্থায় এবার কয় যাবা কোন জায়গায়? কয় সাগরের পাড়ে, ভূমধ্য সাগরের পাড়ে আমার আব্বার কিছু পাওনা টাকা আছে, আনতে যাব। চাচা কয় বাবা আমি কি সাথে আসবো? কয় আপনি না গেলে যাবই না, আপনার মতো সফর সঙ্গী তুই যা যায়, কোন বিপদ আসছি কোন বিপদ আসে, চলো যাই। দুইজন গেছে, চাচা ভাইয়ের বেটা, স্ত্রী এখানে রেখে গেছে, যার সময় বউ নিয়ে যাবে, আমরা একটু আসি, টাকা পয়সা নিয়ে আসি। সাগরের পাড়ে যাইয়া দেখে সন্ধি সত্যি সুন্দর একটা দোতলা ঘর, একেবারে সাগরের পাড়ে, গাজার মতো। ওই যে গাজা লাগে বাড়ি, কিন্তু সাগরের পাড়ে দিই, ভূমধ্য সাগরের পাড়ে দোতলা বিল্ডিং। বাড়ির গেটে যে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আপিল বাইতে ফুলান, বর্ষাসা বাড়ি আছেন নাকি? সালামের উত্তর দিয়ে কয় হা বাড়ি আছি। তুমি কি লেখা? আনাবনু লুকমান হাকিম, আমি লুকমান হাকিমের ছেলে। ফামা বালুক, বাবা এত দূর কি জন্য নিয়ে আসছো? আমার আব্বা 3000 টাকা পাবে, টাকাগুলো নিতে আসছি। কয় বাবা সত্যি তোমার আব্বা এই টাকা পাবে? কতজন রেজে পাঠাইছে, কিন্তু আমি টাকা দিতে পারিনি। আমি রেডি থাকি, কিন্তু তোমার বাপের এই প্রেরিত লোকগুলো বড় আইছে, ওরাই টাকা দিতে পারে না। আমি বলি যে একটা রাত থাকো, সকালে টাকা নিয়ে যাবো না, রাতই তো তাই না। তোমারও যদি টাকা নিতে হয় রাত থাকতে হবে। আমি অনেকের কাছে টাকা পাবো, আমার কাছে অনেকে পাবে। রাত থাকলে ভোরবেলা যারা আমার ঘরে থাকে তাদেরকে টাকা দিতে পারি, দিনা পরিশোধ হইতে হইতে বেলা হয়ে গেলে পাওনাদার রাষ্ট্রে দিতে পারি না। তোমার আব্বার পুরনো টাকা তুমি নিয়েই যাবা, একটু অপেক্ষা করতে হবে, রাত থাকতে হবে। ওদিকে আব্বা তো বলে দে সে জায়গায় রাত থাকলে বিপদ আছে। এখন চাচার সাথে কয়, চাচা এত কষ্ট করে আসলাম, এদিকে রাত না থাকলে উনি টাকা দেবে না। আবার আব্বা করলে এখানে থাকলে বিপদ হবে, যে কি আর কান্দি দিই। আরে বাবা থাকে যা, টাকা না নিয়ে আজকে যাবোই না। বুড়ো তো পক্ষে বলে, বুড়ো যা বলে তা শুনতে হয়েছে। আচ্ছা তা ঠিক আছে থাকি। রাত্রে 2 চাচা ভাই বেটা রয়েছে। ওই বাড়িওয়ালা চাচা, দিনাদার চাচার টেকনিক হলো এমন করে মানুষের কাছ থেকে টাকা কর্জ করে আনে। পাওনাদাররা যখন আসে রাতের বেলা থাকতে বলে সকালে টাকা দেব। ওই লোকের 2টা ছেলে, টলমলে তাগড়া 2টা যুবক ছেলে, সাগরের পাড়ের এই বিল্ডিং এর উপরে দোতলায় থাকে ছেলেরা, মেহমানদেরকে রাখে নিচের তলায়। সকালবেলা রাতের বেলা জোয়ারের পানি ঢুকে নিচতলা ভরে যায়, মেহমানরা মারা যায়, সকালে সাগরে ভাসায় দেয়, টাকা দেওয়া লাগে না। কত বড় বুজুর্গ চিন্তিত, এরকম বুজুর্গ আছে কিন্তু আমাকে এলাকায়। আল্লাহু আকবার। নিচতলায় 2 জনের রাতের বেলা খাওয়ায় দাওয়ায় শোয়াই দিছে। ছেলে 2টা উপরতলায়, জীবনও তারা বাপের এই অপকৌশল জানে না। বাপ যে এই কাম করে এটা ওরা জানলি কই বিল্ডিং যায় নাকি? ওদের উপরে শোয়াই দিয়া দোতলায় খিল লাগাই দিয়া ওদেরকে নিচতলায় এই মেহমানদেরকে শুইতে যায়, এনাদের শুইতে দিছে। রাত যখন গভীর হচ্ছে, ধীরে ধীরে জোয়ারের পানি কিনারে আসতেছে। একেবারে ঘরে ঢুকে ঢুকে ভাব, এর অল্প একটু আগেই ছেলেকে ডাকছে, বাবা ওর। ছেলে ওই লুকমান হাকিমের ছেলে বুড়ো রে কয়, চাচা ঘুমাবেন না? কয় না আমরা ঘুমাই না, আমার ঘুম আসে না, বুড়ো মানুষ। আল্লাহু আকবার। ঘুম আসে না, থাকেন বৈশা। ছেলে ঘুমাই গেছে, জোয়ারের পানি আসার আগে আগে ডাক দিয়েছে, বাবা তাড়াতাড়ি ওঠে, রুমি থাকা যাবে না, উপরতলায় যাচ্ছি। সেটার সুনামিতে পানি নিয়ে আসতে পারে, তাড়াতাড়ি ওঠ। উপরতলায় যাইয়া নক করছে, ওরা 2 জন দরজা খুলছে। কি খবর? কয় বাবা আমরা তো তোর বাপের মেহমান, আর এই মেহমানের যদি চিন্তি তালি আর তোরা উপরতলায় শুতি না। ইনি হলো লুকমান হাকিমের ছেলে, এত বড় সম্মানী বোঝর করে নিচে দিয়ে তোরা উপরতলায় থাকবি, বিয়া দবি হবে। বাবা ভাই আমাকেও থাকতে দে, 4 জন থাকি, নালি যা করার তাই কর। ওরা কয় না কাকা, এত এই জায়গায় 4 জন থাকলে আরাম হবে না, আমরা 2 ভাই নিচেই যাই, আমরা আপনারা উপরে যাই। সেটা তোকে ব্যাপার। ওরা 2 ভাই নিচেই চলে আসছে, 2 জন উপরে জায়গা দরজা আটকায় দিছে। এদিকে নিচ তালার খিত বাইরে তালা দিয়ে গেছে ওর বাপ, যাতে পানির ঠেলে কেউ বারোই জাতি না পারে। রাতের বেলা জোয়ারে পানি ঢুইকা প্রথম তালা তলাইয়া 2 ভাই মরে মেহমান হয়ে গেছে। সকালবেলা বুড়ো মেহমানদেরকে সাগরে ভাসাবে বইলা
দরজা খুলে দেখে নিজের দুনে মরে রয়েছে, দোতলায় যে দেখে মেহমানরা আরামসে বসা। তোমরা এই জায়গা আসলে কিভাবে? আর ওরা জায়গা গেল কি রে? কয় আমাদের এই পানি দেখে আমাদের খারাপ লাগছে, ভয় পাইছি, তো উপরে নক করছি, ওরা নিচেই নাই, আমাকে উপরে শুইতে দিয়েছে। টাকা ফেলা, তাড়াতাড়ি টাকা ফেলা। ছেলে কয় কাকা টাকা নেবো, আগে 2 রাকাত নামাজ পড়ে নেই, এত বড় বিপদের আল্লাহ বাঁচাইছে। এর নাম শিক্ষা সফর। কথা কর। আল্লাহু আকবার। টাকা নিয়ে বের হয়ে আসছে, মাঝখানে এসে কয়, বুড়ো বলতেছে বাবা এখন আমি চলে যাব, আর তোমার সাথে থাকতে পারতেছি না। ও বাবা এই সফরে যাও, অর্জন হলো, আমারে কি দিবা? তুমি কি নিবা কও? যুবক কয় কাকা এই টাকা আমার লাগবে না, টাকা কয়টা আপনি নিয়ে যান, আমার খালি বউটা থাকলে হবে। যুবক মানুষ তো ও জামাল লাগে, তাই আমার খালি বউটা থাকলে হবে। বুড়ো কয় বউ তোমার, টাকাও তোমার, তোমার বাপরে আমার সালাম দিও। তাই যাচ্ছেন, চলে যাচ্ছেন, আপনার পরিচয় বলে যান, মানান্ত আপনি কে? এবার বুড়ো জবাব দিচ্ছে বাবা আমি তোমার সার্বক্ষণিক বডিগার্ড ফেরেশতা। আল্লাহু আকবার। আমি তোমার সার্বক্ষণিক বডিগার্ড ফেরেশতা। আমাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে তোমার জন্মের পর থেকে নিয়ে তোমার জীবনে এমন বিপদ যত এসেছিল, যত জায়গা থেকে উদ্ধার পেয়েছো, সব জায়গা আমি তোমাকে উদ্ধার করেছি, দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক আমাকে। আজকে তোমার আব্বা জান আমাকে বলেছেন প্র্যাকটিক্যালে মানুষের রূপ ধারণ করে তোমার সাথে থেকে খেদমত 3টে করার। এমন খেদমত জীবন ভরে করবো বাবা। আমরা টাকাও নেই না, পয়সাও নেই না, বউও নেই না, ছেলে মেয়েও নেই না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু। আমরা ফেরেশতা খাইও না, পানও করি না, টাকাও নেই না, পয়সাও নেই না, স্ত্রী নাই, বউ নাই, বাচ্চা নাই, জন্ম নেই না, জন্ম দেই না। আমরা তোমার সার্বক্ষণিক ফেরেশতা। এ আমার যুবকরা, যে জায়গায় যাইবা, যাওয়ার সময় বাড়ি থেকে নামাজ পড়ে বের হবা, গন্তব্যে যাইবা শিক্ষা সফরে, কুয়াকাটা গেলে মসজিদ আছে, ঘাটের উপরে 2 রাকাত নামাজ পড়লেও আকামের জন্য কোনো হোটেলের মধ্যে কোনো ছাতির তলে বসো না। সাল্লি রাকাতাইন, নামাজ পড়ো। আল্লাহু আকবার। নবী পাক বাইতুল্লাহ গেছে, মনে আছে? আজকে 2 জনে মিলে এক অজি করি, শেষ করি দে, ঠিক না? উনি যেটুক করছে বাইটুক আমি করি, শেষে আর একটু কবানি কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ আপনার হলো আমার মানুষ, আপনাকে কম ঠিক আমার যাওয়া ঠিক হবে নাকি? অন্য জায়গা ফাঁকি ফুঁকি দিয়ে আসতে পারি, খাওয়া শেষটা হাত দাও চলে যাই। আজকে বেশি বেশি হবে, দরকার হয় ফজরের নামাজ পড়বো না, তার কি, তাই নাকি? রেডি, আই এম রেডি। চোপ, নো টক বাট স্কুল, যাদ্দুর দরকার সাদ্দুর কব ইনশাআল্লাহ। মা বোনরা পর্দার আড়ালে কান খাড়া করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে গিয়ে বাইতুল্লাহ ঈসা আলাইহিস সালামের জন্মস্থান দেখলেন, খুশিতে সাল্লা রাকাতাইন 2 রাকাত পড়লেন। এই বাইতুল্লাহ ইসরায়েলি নেতানিয়াহুর গোষ্ঠী, এই জালেমরা দখল করে রাখছে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করে দিক, বলেন আমিন। মুসলমানদেরকে বিজয় দান করুক, বলেন আমিন। বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা, এখানে আজকে 4টে মাস নামাজ পড়তে দেয় না, জুমার নামাজ পর্যন্ত পড়তে দেয় না জালেমের দল। আল্লাহ পাক তুমি আমাদেরকে বাইতুল মুকাদ্দাস বিজয় করে দাও, কন্যা আমিন। আমার টুঙ্গিপাড়া গোপালগঞ্জের প্রাণপ্রিয় বন্ধুরা, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব থেকে নিয়ে চলমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানরাও ফিলিস্তিনের পক্ষে, আমাদের নেত্রীও ফিলিস্তিনের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে। যদি এই পক্ষপাতিত্ব কইরা আমাদের জন্য 1-2 বিমান ছাড়িয়ে দেয়, এই বিমানে শুধু মুজাহিদ যোদ্ধা নিয়া বাংলাদেশ থেকে ফিলিস্তিনে নামায় দেবে, আমরা কি যাইতে রেডি আছি? রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম একাও জিহাদ করো। জিহাদ তো তুই ভয় পাচ্ছেন না? জিহাদের জন্য নেত্রী নিজে ডাকতেছে, 5টা দেশ সম্মিলিত মামলা করছে ওই খাটাসের নামে। এই নেতানিয়াহুর নামে 5টা দেশে মামলা করছে, তার ভিতরে আমাদের বাংলাদেশ আছে। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা ইসরায়েলের নেতানিয়াহুর বিপক্ষে 5 দেশের মামলার উনি একজন সদস্য।
বিশাল ব্যাপার। কিন্তু যেখানে আমেরিকা তার বিপক্ষে, ব্রিটেন বিপক্ষে, পশ্চিমে ফ্রান্স, রাশিয়া সব ওই পাশে, রাশিয়া বাদে ওই পাশে পশ্চিমারা সবাই যেই যার বিপক্ষে, সেই জায়গা উনি এই ছোট্ট দেশ হইয়া কি বা আছে আমাকে, বাসের আহিয়ালা বাসের লাঠি ছাড়া আমাকে কিছু আছে কোন? তবে আমাদের নেত্রী সাহস আছে যে হ্যাঁ, বাঙালি জাতি আহিয়ালা বাসের লাঠি দিয়ে বাড়াই একদলকে তাড়াইছে, কাজে হিম্মত আমাদের আছে। আমাকে খালি ছাড়িয়ে দিক আর ওরা খালি ঢুকুক বাংলাদেশে, আমাকে বিট আগে লাগবে না, বিটিরা বটি দিয়ে কোপায় সবাই ফেলাই দেবে। পাবলিকের কাশির কোপ তো খাইনি, সরের মধ্যে থাও ডুইয়ে দাও খালি আশ্রয় বাগানে, কোপ কারে কয় সৈতি ডেলার গায়, ঠিক না? আল্লাহ মর্দে মুজাহিদিনদের কবুল করুক, বলুন আমিন। বাইতুল মুকাদ্দাস বিজয় করে দিক, ফিলিস্তিন গাজার মুসলমানদের স্বাধীনতা দান করুন। এই নেতানিয়াহু জুবাইডেনের গোষ্ঠীকে আল্লাহ তাআলা ভূমধ্য সাগরে ডুবায় ধ্বংস করে দিক, আমিন কবেন না? আমিন। কিছু হবে না, আমিন বললে আপনার দাম আমার দাম বেড়ে যাবে, ঠিক না? সেখান থেকে রওনা দিলেন 2 রাকাত নামাজ পড়ে। যাইতে যাইতে গিয়ে দেখেন একটা বিশাল পাহাড়। ইয়া বুরাক, কুম বুরাক, দাঁড়াও। দাঁড়াইছে বুরাক। ইয়া রাসূলুল্লাহ ইনজিল, হুজুর একটু নামেন। আইনা হাজা, জায়গা কোন জায়গা নামবো? হাজা তুর, এইটার নাম তুর পাহাড়। কোন তুর পাহাড়? যেই তুর পাহাড় আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে পুইরা ছাই হয়ে গেছে, সুরমা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গা মুসা যেমন দেখতেন, রাতের বেলা ওইরকম দেখা শুরু হয়ে গেছে। এই জন্য হুজুরা পুরুষ রাত্রে লাগাইছে সুরমা, পুরুষরা রাতের বেলা সুরমা লাগানো সুন্নাত। পুরুষরা রাত্রে সুরমা লাগাবে না, চোখের খুঁতবক থাকে না, চোখে পাওয়ার বাড়ে, চোখে বিভিন্ন প্রকার ময়লা থাকলে এটা কেটে যায়, এটাকে এই চোখে পরিষ্কার করে দেয়। আল্লাহু আকবার। হুজুর এইটা দেখে খুশিতে কয়, জিবরাইল তুমি যদি আজকে আমারে সফর না করাইতে এইটা দেখতে পারতাম না। খুশিতে সাল্লাহ রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ে নেছে। আল্লাহু আকবার। চললেন, যাইতে যাইতে এবার চলেন সামনের দিকে যাই। যাই একেবারে চতুর্থ স্থান। কোথায় কোথায় দেখাইছে? এসরেব, প্রথম মদিনা, তারপরে বাইতুল্লাহ, এরপরে হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়। চতুর্থ নম্বর স্থানে নিয়ে গেছে, যাইয়া দেখাইলেন কয়টা কোন জায়গা? কয়টা হলো মাদায়েন। এইটা কষ্ট হয়ে যাচ্ছে নাকি? মাদায়েন শহর। এ মাদায়েন কি? কয় যে এক রেস্তায় আপনার তাওই বাড়ি। তো কিরম তাওই বাড়ি? আমার তো কোনো ভাই বিরাদার নাই যে বিয়ে দিলাম আর তাওই বাড়ি হলো। কয় যে মুসা আলাইহিস সালাম নবী, আপনিও নবী। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি সোহাইব আলাইহিস সালামের বাড়ি, সেই হিসেবে আপনার তাওই বাড়ি। দেইকা খুশিতে হুজুর সাল্লাল্লাহু রাকাতাইন কয়, ভালো একটা জায়গা বেড়াইতে আসলাম, জীবনে আত্মীয় বাড়ি বেড়ানোর জায়গা পাই না, তাওই বাড়ি বেড়াই গেলাম। 2 রাকাত নামাজ পড়লেন। 4টে পয়েন্ট দেখানোর পরে তারপরে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস নিয়া নবীকে মসজিদের মধ্যে ঢুকাই দিয়ে জিবরাইল পিছনে বাইরে দাঁড়াই রয়েছে। হুজুর কয়, জিবরাইল বাইরে কেন আমার সাথে আসেন? কয় একটু কাজ আছে, সারিয়েছি। কয় কি কাজ? কয় মোটরসাইকেল খান্ডে একটু গাড় লক করে আসি। বুরাক, বুরাক একটু বাঁধিয়ে দিয়েছি। হুজুর কয়, বুরাক কি চলে যাবে নাকি? বুরাক জান্নাতি বুরাক, ওরা আল্লাহ পাঠাইছে আমার নেওয়ার জন্য, ওকে বলাই চলে যাবে নাকি? তুমি বানবা? কয় না, সফরটার নাম হলো শিক্ষা সফর। আপনাকে শিখাই দেবো, উম্মতরে শিখাই দেবেন। মসজিদে যাওয়ার সময় বাইরে যেন তার যানবাহনটাকে যত্ন করে রেখে যায়, মোটরসাইকেল খান্ডে যেন কমপক্ষে ঘাড় লক করে যায়, সাইকেল খান্ডে যেন ব্যাক লক করে যায়, গাড়িটারে যেন যত্ন সহকারে সাইড মতো কায়দা মতো রেখে যায়। আমি এই যে গাড়িটা নিয়ে আসছি, এই গাড়িটা প্রথম কিনার 1 সপ্তাহ পরে যাইতেছি ভাঙ্গা। জয় বাংলা পার হওয়ার পর ওখানে একটা জোগাড় দিয়ে একটা জায়গা আছে, জোগাড় দিয়া মসজিদ আছে রাস্তার পাশে। আসরের নামাজ পড়বো বিদায় মসজিদে ঢুকছি। আমি মসজিদের ভিতরে, আমার সফর সঙ্গী ড্রাইভার আর একটা ছেলে, ওরা কেবল অজু বানায় মসজিদে যাবে। রাস্তার পাশে সাইড করে রাখা গাড়ি, ইতিমধ্যে ওই যে চায়না কোম্পানির বড় বড় লরি, ওই 2টা পাল্লা দিয়ে চালাইতে চালাইতে এসে আমার গাড়িটার সাইডে লাগাই দিয়া একটা পাল্লা খুলে নামাই ফেলাইছে। ছোট্ট ফাঁস করে একটা শব্দ হলো, অত বড় গাড়ির বাড়ি থেকে আমার এই মাসিতে নাকি? এর নামই ওরা কয় প্লাস্টিক। এই প্লাস্টিকের খলপা খুলে ফেলাইছে। সাথে সাথে আমার এই মিরাজের সফর মনে হলো যে জিবরিল আলাইহিস সালাম কেন বুরাক বাঁধছে। পরিমাণ মতো দূরত্বে আমি গাড়ি রাখি নাই বিদায় লরির আঘাতে আমার দরজা ভেঙে গেল। যদি ভালো জায়গা, নিরাপদ জায়গা রাখতাম তাহলে সমস্যা ছিল না। নামাজ আমারটা পড়া হয়ে গেছে, আমি পড়ছি, বাকি 2 জন দুশ্চিন্তায় নামাজই ভর্তি করে নাই। এরপরে আমার যে মাহফিল, তাকে আর আমার হুঁশ থাকে নাকি? আমার নতুন কিনা গাড়ি, 13 লক্ষ টাকা দিয়ে কিনা গাড়ি, গরিব মানুষ যা কিনছি,
এর ডেনা খুলি গেছে, আর কি জিব্বে পানি আছে, মিজাজ গেছে খারাপ হইয়া। ভাঙ্গাইতে ফোন দিছে, কলাম ঘটনায় আর হজ করতে আসবো না। ভাঙ্গায় যিনি আমার মাহফিলের দায়ী, তিনি বড় কলিজাওয়ালা মানুষ, আমলিগের সেক্রেটারি আব্দুল সুবহান ভাই। হুজুর গাড়ি ওটা ছেড়ে দেন, আমার সেম প্রিমিয়াম গাড়ি আছে আমার, এটা আপনারা দিয়ে দিলাম, ওটা আমি সারি সুরে চালাবো, নিশ্চিন্তে চলে আসেন। গেলাম, আলহামদুলিল্লাহ উনি যত্ন সহকারে আমার মাহফিল করাইলো। চায়না কোম্পানির দিয়ে আমার গাড়ি পুরো নতুন বানাইয়া 10 দিন রেখে সেই জায়গা থেকে পরে 3-4 জন এসপি লোক পাঠাই দিয়েছে, থানার থেকে লোক চলে এসে সবাই গিরে গেলে। বাহারহাল কথা হলো যে আমি যদি যত্ন যেভাবে সুন্নাত সেইভাবে গাড়িতে রাখতাম, তাহলে এই ঝামেলা তো আমি করতাম না। জিবরিল আলাইহিস সালামকে আমি মোটরসাইকেলে একটু গাল লক করে আসি, বাইরের মুসু একটা পাথর খুঁটির মতো, ওর মধ্যে জিবরিল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে খুঁচা দিয়েছে, ফুটো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোনো ড্রিল মেশিন লাগে নাই, আঙ্গুল দিয়ে খুঁচা দিয়েছে, ফুটো হয়ে গেছে। ওর মধ্যে রশি বেরিয়ে দিয়ে বুরাকে বাঁধিয়ে দিয়েছে। সেখানে হুজুর 2 রাকাত নামাজ পড়াইলেন, সমস্ত নবী রাসূলরা মুসল্লি, ফেরেশতারা মুসল্লি। এরপরে নিয়ে গেল 6 আসমান, তো গেছেন হুজুর, নিয়ে গেছে 6 আসমান। যে যে জায়গা যা দেখার দরকার দেখলেন। 7ম আসমানে যখন উঠে গেছে, যে দেখে বিশাল একটা গাছ, ওই গাছের নিচে এক বুড়ো বসা। 6 নম্বর আসমান তো আপনাকে বলা হয়েছে, এই জন্য আমি করলাম না। কিন্তু 7ম আসমানে যাইয়া দেখে গাছ তলে এক বুড়ো বসা, ওই বুড়োর ডাইনে বামে ছোট ছোট পোলা পান বসা। আল্লাহু আকবার। জিজ্ঞেস করলেন মানা হাউলাইয়া ইয়া মুরাব্বি। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আমান আনতা ইয়া মুরাব্বি, আগে বলেন আপনি কে? মুরাব্বি জবাব দিছেন আনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কন্না আল্লাহু আকবার। আপনার সামনে এই বাচ্চা কাচ্চারা কারা? এই বাচ্চা কাচ্চাগুলো হলো আপনার উম্মতের দুনিয়ায় যে সকল মানুষের ছোট ছোট নাবালেক শিশু বাচ্চা মারা যায়, ছোট ছোট শিশু বাচ্চা মারা যায়, ওই শিশু বাচ্চাদের মা বাবা গার্জিয়ানদের ধারণা অনুযায়ী আল্লাহ পাক আমার এই বক্তব্যে নিবর্তি করে দেয়, দুনিয়ায় যে সকল আব্বাদের বাচ্চা মাদের বাচ্চা মারা গেছে, আব্বা মার নিয়ে যদি থাকে আমার ছেলেটা হাফেজ হবে, আলেম হবে, মাওলানা হবে, মুফতি হবে, আমার ছেলেটা কোরআন পড়বে, দিনদার হবে, তাহলে এই ছেলেগুলোকে আমার এই ডাইন পাশের বক্তব্যে ভর্তি করানো হয়। আর যে সকল বাচ্চাদের মা বাপ গার্জিয়ানরা তারা নিয়ত রাখছে আমার ছেলেটা সালমান শাহ হবে, আমারটা মমতাজ মনির খান আলমগীর হবে, চলচ্চিত্রের নায়ক নায়িকা হবে, আমার মেয়েটা ইনশাআল্লাহ ভবিষ্যতে পরিমণি হবে, আমারটা রুনা লাইলা সাবিনা ইয়াসমিন হবে, এইরকম নিয়ত আছে যাদের, তাদের বাচ্চাগুলোকে আমার বাম পাশের বক্তব্যে ভর্তি করা হয়। বাচ্চাদের কোনো দোষ নাই, এই বাচ্চারা কিয়ামতে ফয়সালার পরে সব বাচ্চারাই জান্নাতি, কারণ ওদের কত গুনাহ আমলনামা লেখার আগে, আমলনামা তৈরি হওয়ার আগে, ওদের নামে দপ্তর তৈরি হওয়ার আগে ওরা মারা গেছে, কাজেই ওদের কোনো দোষ নাই, ওরা মাসুম, ওরা জান্নাতি হবে। তবে আগে ভাগ করে বসানো হয়েছে, এই যে সকল সন্তানদের আব্বা মা এই নিয়ত করেছিল তাদের বাচ্চাগুলোকে বাম পাশে দেওয়া হয়েছে, কিয়ামতে বাচ্চারা আব্বা মার নামে অভিযোগ করবে রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল রব্বানা আতিহিম দাফাইনা মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তানরা আব্বা মার নামে অভিযোগ করবে, আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠিয়েছিলে, আমাদের আব্বা মা আমাদের সম্পর্কে সুধারণা করে নাই, আমাদেরকে নিয়ে সুকল্পনা করে নাই, আমাদেরকে নষ্ট করার প্ল্যান করেছে। এই যে আমাদের সেই আব্বা মা, এই যে আমাদের সেই আব্বা মা, ওদেরকে দাও জাহান্নামে ফেলাও, আমাদের পায়ের নিচে এনে দাও, ওদেরকে মুখের উপরে পাড়াইবো, আমাদের আল্লাহ আমাদের সামনে ওদেরকে ডবল আযাব দিতে হবে। সন্তানরা অভিযোগ করবে। আর যে সকল সন্তানদের গার্জিয়ানরা সন্তান দুনিয়ায় মারা যাওয়ার পরে তারা ধৈর্য ধারণ করেছে, সবরে জামিল, লাফালাফি পালাপালি করে নাই, কান্নাকাটি করে নাই, কাঁদছে তো পরিমাণ মতো কাঁদছে, বেশি বুক চাপড়াচাপড়ি করে নাই। আছে একদল মহিলা আল্লাহ আর কিডা শহীদ হয় না, এখানে আমার দাবি আল্লাহরও কিছু কামড়ায় ঘাই মিলাই দিচ্ছে, আছে না এরকম? আবার এই সকল মহিলাদের আর একটা দোষ আছে, এদিক তাকান। হুজুর কয় মেরাজের রাত্রে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখে আছি, মহিলারা জাহান্নামের মধ্যে বেশি, দোজখে বিটিরা বেশি। এমনি তো পার্সেন্টও বর্তমানে মহিলা বেশি, ঠিক না? মহিলা বেশি, আর মহিলারা জাহান্নামীও বেশি। মহিলারা অল্প কথায় কান দিয়ে ব্যাগটায় ট্যাগটায় একেবারে ফেরেস্তা হয়ে যায়, আবার সাথে সাথে আকাম দেখলি সে জায়গা লাফাই। 90% পুরুষদের দেখেন, এই জায়গা কত পুরুষ বসে রয়েছেন, কোনো শব্দ নাই, এই মহিলাকে ক্যাসের মাসে শোনা যাচ্ছে। এ পাশে মহিলা আছে নিশ্চয়, ওই দেন এরপরে কথা কয় 500 পুরুষ বসে রয়েছেন, নড়া
নড়াচড়া নাই, কোনো সারা শব্দ নাই। ওই জায়গা মনে হয় আগে কইতাম 3 বিটি জিয়ানে কলকাতা শিয়ানে, আর এখন 3 বিটি জিয়ানে সারা দুনিয়া। হুজুর বলেন ইয়া মাশারান নিসা, মিরাজ থেকে আইসা হুজুর মহিলাদেরকে নিয়ে বয়ান করতে গিয়ে বলেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালা বিহুলিকুন্না, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। ইত্তাকিন্নারা ওয়ালা বিহুলিকুন্না, হে মহিলারা ইত্তাকিন্নার ওয়ালা বিশিক্কিতামরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমি জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখে আসি, নারীরা জাহান্নামের ভিতরে বেশি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। যদিও তোমাদের হাতের এক লোকমা খেজুর কেউরে দান করলে বাঁচা যায়, তাহলে অর্ধেক খেজুর খাইছো আর অর্ধেক চাইছে দিয়ে দাও। এই খেজুরের মাধ্যমে, সৎকার মাধ্যমে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাবিন হুলিকুন্না, ও মহিলা জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার গায়ের সব অলংকার সৎকার করে দিয়ে হলিও বাঁচো। ফাইন্নি উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমি জাহান্নামে যত মানুষকে দেখেছি পুরুষের চাইতে মহিলাদেরকে বেশি দেখেছি। মহিলারা বললেন ফামা বালুহুন্না ইয়া রাসূলুল্লাহ, নারীদের কোন দোষে জাহান্নামে বেশি দেখেছেন? হুজুর বলেন প্রথম এক হাদিসের মধ্যে হুজুর বলেন মহিলাদের মারাত্মক 2টা দোষ। কয়টা? 1 নম্বরে তাকসুরনাল লান, পুরুষরা মারামারি করে অল্পক্ষণের মধ্যে লেগে যায়, 2-3টে গালাগালির পরে এরপরে আর মুখের আমল বাদ দিয়ে হাতের আমল শুরু করে দেয়। অত লম্বা সময় ধরে ঝগড়া ফাসাদের দাঁড়েরা দাঁড়ে না, কিরা সময় নষ্ট হয়ে যে ঝগড়া করবে, ওর চাইতে হাতের কাজ সেরে যাইয়ে চাটা খাই গিয়ে। পুরুষ আর মহিলারা এক ঝগড়া 1 মাস পর্যন্ত টেনে নেয়। আজ একটু করে, কাল একটু করে, সকালে একটু করে, বিকেলে একটু করে, খাইয়ে দিয়ে 4 একটু করে, পেটের তাজা বাচ্চা বের করে ফেলায়। দেখ বাজে কথা করতে করতে এত অভিশাপে পাকা, অভিশাপ করতে 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 নিজের স্বামীর পর্যন্ত কয়, স্বামীর সাথে গ্যাঞ্জাম পাচ্ছে, স্বামী বাড়িতে বেরোয় যাওয়ার সময় তুই যেন ফিরে আসিস নিয়ে, তো ওটা ফিরে না আসলে তুই কয়েন মুখ চুরি ঘুরিয়ে বেড়াবারে হিসেব আছে। তোমার 3-4টে ছেলে মেয়ে হওয়ার পরে তোমার নেবে কাজ সাতায়, এটা যে ফিরে আসতে মানা হইলে, যদি আল্লাহ ধরি এই বছর তোর দোয়া কবুল করে তাহলে তোর ফিরে আসবে না, আসবে তো লাশ হইয়া, হ্যাঁ তুমি যাবা বিধবা হয়ে, তোমার নেবে কে সাতায়। কথা বল, সন্তানরে পর্যন্ত অভিশাপ করে। ছোট্ট বাচ্চা ছবি নোলাও কানা নবী, আর পোলাপান তো পোলাপানি, ভবিষ্যতে নবী হলি সেই দিন হবে। আপাতত ছোট পোলাপান না, তার পোলাপানি একটা স্বভাব থাকে, একটু বিরক্ত করলি তোর সামনে খা, বাঘে খা, গাড়িতে পরিবার তোর চাঁদর মাথায় ঠাটা পড়ু কলে তোর নেয় না কে, এ কয় না। এই কারণে তোমার আমল বাতিল হয়ে গেছে। তুমি যে বাচ্চাটারে অভিশাপ করতেছ ওটা বড় অলি সদস্যা পাবে, এই সদস্যাপের ওসিলায় লাখ লাখ মানুষ হিদায়ত পাবে। তুমি আমার অলি দিয়ে এইভাবে বদদোয়া দিয়ে ধ্বংস করে দিচ্ছ, আমার অলি জায়গা মতোই যাবে, তো তোর আমল সব বাতিল করে দিলাম। অভিশাপে পাকা মহিলারা, ঠিক কি ঠিক না? মারামারি পরে করে খুব পরে, কিন্তু অভিশাপ করে অকাতরে। আর এত পচা কথা বাপ বেটায় যা কইতে না পারে মায় জিতে তাই কইয়া, এত পচা কথা বিটিরা কতি পারে, এই কথা কই কই সব শেষ। এই জন্য তাসাদ্দাকটা ওয়ালা বিনহুলি কুন্না, বাস্তি স্বাস্থ্য অলংকার আদি মসজিদ মাদ্রাসায় দিয়ে বাসো, গোফের টাকা হটাই দাও যা যা আছে। 2 নম্বরে আরেকটা দোষ, আরেকটা হলো তাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি, স্বামীর শকর আদায় করতে রাজি না, জীবন ভরে সবকিছু দিচ্ছেন। দেখেন অধিকাংশ পুরুষ, আমরা যারা পুরুষ সাংসারিক হয়েছি বলেন, স্বীকার করবেন যে ঈদ উপলক্ষে যা আপনার পুঁজি ক্যাশ আছে তাই দিয়ে ছেলে মেয়ে, মা, আপনার মা বাপ বুড়ো বুড়ি আছে তাকে দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, বউরেও দিয়েছেন, দিতে লাস্টে নিজে একটা নতুন লুঙ্গি কেনার পয়সা নাই, পুরন লুঙ্গি পরে ঈদ করছেন, আছেন না নাই? এভাবে আপনি করতেছেন, তাতে আপনার পর কোনোদিন আফসোস করে না, কোনোদিন বলে না যে তুমি আমারে এই 2200 টাকা দিয়ে শাড়ি না দিয়ে আমারে 1100 টাকা দিয়ে একটা শাড়ি দিয়ে আর 1100 টাকা দিয়ে তুমি একটা লুঙ্গি কিনতে, তা কবে না। সে শাড়ি পাইয়া খুশি, কিন্তু আপনি লুঙ্গি কেনেন নাই তা বলবে না। অথচ যদি এক ঈদে লুঙ্গি শাড়ি কিনে না দেন, দেখবেন যে সব উল্টো পাল্টা, সিমাইতে চিনি ওই নেই, গোশে হলুদ বেশি হয়ে গেছে, মাছে জাল বেশি হয়ে গেছে, সব উল্টো পাল্টা, ঘর সরে নাই, খেতা কাপড় দুই নেই, গোসলরি নেই, মুখ কি হয়েছে, আবার তোর কি হয়েছে, কি হবে, মারা লাগে নাকি, বিনিমুগুরি দাঁত বানছে, জীবনে ঈদ উপলক্ষে কাপড় দিল না, চোখের টানই আলাদা। কথা কর না কেন, ঠিক না? মহিলারা রাগ দিয়ে ব্যথা হয়ে যাচ্ছে, আমার বাজি কুশইটে হুজুর কইতেছে সে সাথে জম্মের কথা কবরে মাসি, তাই আর একবার এ জায়গা আসি আর না আসি। তাকফুরনাল আশির,
একটু যদি গ্যাঞ্জাম করেন তাহলে দেখবেন কি কয় জানেন, সবচাইতে আখেরি মাইর হলো আমি বলে তোর ঘর করলাম। আর বিটির হলো সব মুখুচুরি ঘুরে বেড়াচ্ছে। উনি খালি কুতুবুদ্দিন মহিলা, উনি রাবে আমশ্রী, উনি একেবারে বুজুর্গ মহিলা, উনি বলে এই ঘর করছো না, আর কেউ করতো না। আর সব বিটারে বউরা হলো ঘুরে বেড়াচ্ছে স্বামীরে তালাক দিয়ে। এই ফাও কথা কর গুরু মহিলারা তাকফুন্নাল আশিদ, হুজুর কয় আমি মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখে আসছি। আবার মহিলাদের দোষ হলো বাচ্চা কাচ্চারে বদ্ধ করো ওইভাবে, তোরে সাপে খাক বাঘে খাক গাড়ির তলে পড়ে মর। দোয়া যখন করছে, আরে আর কে দোয়া কবুল না হলিও মা বাবার বদদোয়া দোয়া দুইটাই খুব তাড়াতাড়ি কবুল হয়। তুমি যখন কইছো গাড়ির তলে পড়ি বর কয়ে দেছো দাওয়া, সে ভয়তে রাস্তায় চলে গেছে, বালির টেরা কাছে মেরে দিছে। এবার আবার আল্লাহরে ধরছে কাছাই দিয়ে, আল্লাহ খালি আমার ডরে চহি দেয়। আল্লাহ কয় তোর চুলটা ছিঁড়ে ফেলে দোষ, তুই দিয়ে একটু আগে তোর ডরে গাড়ি তলে ফেলে বাড়তি করলি, তুই মা হইয়া করলি, তা আমি নামারি পারি? আরে হ্যাঁ মারা হয়ে গেছে না, আমারে ধরছিস তুই। এই জন্য তোমার আমল বাতিল। ধৈর্য ধরো ফাসবির সবরান জামিলা। এদিক ধৈর্য ধরলে ফল ভালো। কব ধৈর্য ধরলে ফল ভালো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিডা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সফর সূরা কাহফের মধ্যে আসছে। উলামায়ে কিরাম জানে, আপনারা পাবলিকরা শুনুন মহব্বতের সাথে, আলেম উলামারা শুনবেন। বলার কাইফিয়ত তো আল্লাহ তাআলা সবাই একরকম দেন না, বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মানুষের কথা শুনুক। মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নদী পার হইছে। পার হইয়া যাইয়া কতদূর আগায় দেখে পোলা পানে খেলাধুলা করতেছে ছোট ছোট বাচ্চারা। ওই এলাকায় এই পোলাপানদের মধ্যে থেকে একটা ছোট বাচ্চারে ধরিয়া খিজির আলাইহিস সালাম পলের সাথে বাড়ি দিয়ে মাথা ফাটাই মেরে গেছে। খিজির আলাইহিস সালাম বলতেছে আলাম, মুসা আলাইহিস সালাম বলতেছেন আলাম আকুল্লাকা ইন্নাকা লান, না খিজির আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম বলতেছেন কাজটা করলেন কি, কতালতা নাফসান বিগাইরি নাফসিন, একটা বাচ্চারে মারলেন, যে হত্যা করলেন, কি দোষে মারলেন, ও কি আপনারে মারছে? মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম বলতে আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতি মাইয়া সবরা, তোমার তো আমি গুড়াইতে কইছিলাম তুমি আমার সাথে যাইও না, এগুলো দিয়ে ধৈর্য ধরতে পারবে না, আচ্ছা কোনো কথা কবা, আমি তো সামনের দিকে গতি পারবো না। সে আওয়ালো হলো, আপনি মারলেন কে? আল্লাহু আকবার। সামনে আরো কিসসা আছে, এইটুকুতে জায়গায় চলে যাই। পরবর্তীতে খিজির আলাইহিস সালাম যখন ব্যাখ্যা দিচ্ছেন তখন বলতেছে যে এই বাচ্চাটা আপাতত ছোট নাবালেগ শিশু, এর কোনো আমল নামা নাই, ভালো করুক মন্দ করুক লেখা হবে না, তবেও যদি ভালো করে ভালো কাজ করে ওর নেকি, ভালো কাজের নেকি ওর আব্বা মা পায়। আপনারা যারা, আমরা যারা আমাদের বাচ্চা কাচ্চা আছে ছোট নাবালেগ যেগুলো, এগুলো যদি নামাজ পড়ে না, ওদের তো আমল নামা নাই, ওদের আমল নামায় লিখবে না, ওই নামাজ আব্বা মার আমল নামায় জমা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ওরা কোরআন শরীফ পড়ে, ওই নেকি আপনি পেয়ে যাচ্ছে। যত নাবালেগ শিশু বাচ্চারা মাদ্রাসায় পড়তেছে তাদের পড়াপড়ির নেকি সাবালেগ হওয়ার আগ পর্যন্ত যত তার আব্বা মা পেয়ে যাচ্ছে। আল্লাহ, তাহলে এগেনস্টে আর একটা জিনিস পাওয়া দরকার, ওই ছোট বাচ্চারা যত আকাম করে তার গুনাহ আব্বা মা পাবে, কিন্তু সেইটা আল্লাহ তাআলা দেয় না, এই জায়গা আমাদেরকে বাঁচাই দিচ্ছে। ওটা সে ছোট মানুষ ফেরেশতারা আলাইহিস সালাম। এখন ছোট বাচ্চা, এই নাবালেগ শিশু বাচ্চা, ওর তো কোনো গুনাহ নাই, কিন্তু বাচ্চাটা যখন বড় হবে তখন সে ভালো হবে না, ওর ভবিষ্যৎ ভালো না, আল্লাহ আমারে জানাই দিয়েছে। কিন্তু ওর আব্বা মা বুজুর্গ মানুষ, আব্বা মা দিনদার, তারা জান্নাতি। এই ছেলে যখন বড় হবে তখন অন্যায় করবে, সন্তানের টানে আব্বা মা সন্তানের অন্যায়কে সমর্থন করবে, আর মা বাবাই সন্তানের অন্যায়কে সমর্থন করার কারণে তাদের আমল বাতিল হইয়া তারা জান্নাতি মানুষ নাম ডাকাইতে জাহান্নামী হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, না ওর আব্বা মাকে জান্নাতি করতে হবে, ওই বাচ্চারে আগেতে মেরে দাও। সেই জন্য আমি মারি ফেলছি। বলো তো মুসা ঠিক করছি নাকি? মুসা আলাইহিস সালাম হ্যাঁ, এরকম পোলাপান পাইলেই মারি ফেলবে। পালি তো মারবো, তোমার মতো মানুষ সাথে থাকলে তো মারার কায়দা নেই, খালি গনু কয়টা বুঝাই দেবেন না আগে। এবার বাচ্চাটা মারা যাওয়ার পরে তার আব্বা মা আসছে, আইসা এবার বাচ্চাকে নিয়ে সুন্দর মতো রীতিমতো কাফন দাফন করে ফেলছে। একটা বারও আব্বা মার চোখ থেকে পানি বের করে নাই। আব্বা মা কয় ইয়ামানত চন্দ রোজা নজদে মাস দর হकीकत মালিকে হর শাই খুদাস, ইয়ামানত চন্দ রোজা নজদে মাস
দর হাকিকত মালিকে হার শাই খুদাস। এ সন্তান আমার কিছুই না, বান্দা হলো আল্লাহর। আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমার ঘরে কয়েকদিনের জন্য আমানত দিয়েছিলেন, যার মাল সে নিয়ে গেছে। এখানে আমার রাগারাগির কি আছে, আমার কান্নাকাটির কি আছে? কতক্ষণ ঠিক না? আরে আমার তো শুধুমাত্র পেটে জন্ম নিয়েছে, আর এর সম্পূর্ণ তৈরি করেছেন যেই মালিক। এই বাচ্চা মারা গেলে যদি সেই মালিকের খারাপ না লাগে, আমি মা হইয়া খারাপ লাগায় লাভ কি? সব সন্তানের মূল মালিককে, যারটা সে নিয়ে গেছে, দুঃখের কিছু আছে নাকি? আর একটু বোঝেন, সুন্দর করে বোঝেন। আমাকে এইখান থেকে যাওয়ার সময় 10 লক্ষ টাকা আমার কাছে দিলেন। এই মানুষের মধ্যে একজন বললেন যে হুজুর, গোপালগঞ্জ দাউদ মিয়া আমার কাছে 10 লাখ টাকা পাবে, সুবর্ণার মনির ভাই 10 লাখ টাকা পাবে, আমার কাছে মৌলানা খসরু মৌলানা ইন্টারপ্রাইজের 10 লাখ টাকা পাবে, রডের টাকা পাবে, টাকা 10 লাখ আপনি নিয়ে যান। এই এত মানুষের মধ্যে আমার কাছে দিয়েছেন, হুজুর দিতে সাহস পাচ্ছি না, আপনার কাছে নিয়ে যান। এত মানুষের মধ্যে 10 লাখ টাকা আমার কাছে দিলেন, এর মধ্যে ডাকাত চোরও থাকতে পারে কিনা? না থাকলেও নগদ 10 লাখ টাকা দেখে একটা টিম হঠাৎ করে তৈরি হয়ে যাবে, যে ফাঁকায় গেলি তুই নিয়ে 10 লাখ অল্পক্ষণ। আমি টাকা নিয়ে যাব, টেনশন। আমি যথাযথ পৌঁছাইতে পারি কি পারি না? পৌঁছাইতে পারলে তো ভালো। আর রাস্তাঘাটে যদি টাকা দিয়েও কেড়ে নিয়ে যায়, এই টাকা দেনেওয়ালা আর পানেওয়ালা কেউ বিশ্বাস করবে না, মনে করবে যে আমি টাকা খেয়ানত করে চোরের দোষ দিছি, ঠিক না? আমি রওনা দেওয়ার পরে 2 কদম 10 কদম এগোনোর পরে যদি ডাক দেন যে হুজুর 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 আপনার টাকা ফেরত দিয়ে যান, হুজুর টাকা দিয়ে যান, ও টাকার মালিক নিজেই আইছে বাড়ি, তাহলে আমি নিরাপদ হইলাম, আমার জানমালের নিরাপত্তা আসলো, টেনশন মুক্ত হলাম। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমারে সন্তান দিয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তান আর সম্পদ দুটো জিনিস আমার হাতে আল্লাহ দিয়েছে, ফিতনা, পরীক্ষা। এর যদি যথাযথ গন্তব্যে পৌঁছাইতে পারি তাহলে তো কপাল ভালো। হয়তো মৌলানার কাছে 10 লাখ নিয়ে দিতে পারলি, নিয়ে কইতাম যে ভাই আমার মাদ্রাসায় 5,000 টাকা দিন, পাইতাম। কিন্তু হতেতে যদি কাড়িয়ে নিয়ে যায় তাহলে কি কইতাম? আমি জীবন ভরে চোর সাইজে বসে থাকতাম। সন্তান আল্লাহ পাক আমার কাছে দিয়েছে, এর যদি যথাযথ সুশিক্ষা দিয়া মালিকের কাছে পৌঁছাইতে পারি তাহলে এই সন্তান আমার জন্য দোয়া করবে। উল বিসাওয়ালে দেখু তাজা ইয়াউমাল কিয়ামা। সন্তানকে যদি হাফেজ আলেম বানাই নিতে পারি, ওর ওসিলায় আমি মতির মেম্বার আর নূরের পাগড়ি পাইব। আর যদি সন্তানকে আমি গাঁজা করে আবার করবেন চিরিল করে হিরোইন করে দাঁড়াই মোতা খাড়াই কা আইটি আইটে পায়খানা করা, কাম পাল্টি, জিনা পাল্টি, চোর ডাকাত বদমাইশ বানাই, আমি যদি কন্ট্রোল করতে না পারি তাহলে সন্তান মামলা দেবে আমার নামে। রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিল। এই আব্বা মা আমারে ধ্বংস করছে আল্লাহ। আমার সামনে আমার চাচা ভাইরে, আমার চাচা যদি যারে সুলতান শাহী মাদ্রাসায় দিছে, পারকুশলী মাদ্রাসায়, গহরডাঙ্গা মাদ্রাসায় দিছে, সে আজকে আলেম হইয়া দল দরিয়ে জান্নাতে নিয়ে গেল। আমার আব্বা সেই জায়গা আমার দুনিয়ার বিদ্যা পড়াইছে, কয় মাদ্রাসায় বললি মৌলবী খয়রাতি হবি, তাই কই আবার স্কুলে দিয়েছে, স্কুলের সাথীদের ফালাই পড়ি আমি আজকে গাঁজায় বা করফেন চিনির করে হিরোইন করে হয়ে গেছি। আল্লাহ আমার আব্বা মামারে ধ্বংস করছে, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই সন্তানের জন্য। এই জন্য ওই সন্তানটার আব্বা মা কয়, ইয়া মানব চন্দ্রে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হার শাইখুদাস। সন্তানের মালিক, মূল মালিক আল্লাহ। আমার হাতে দেছিল যে গন্তব্য নিয়ে যাও, আমি সাদ্দুর নেওয়ার আগেই মালিক টাকা ফেরত নিয়ে গেছে, কয় বাচ্চা আমার কাছে দিয়ে যাও। তারটা সে নিয়ে গেছে, আমার কান্নাকাটির কি আছে? এই কয়ে ধৈর্য ধারণ করছে। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে লাগছে, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি খিজির আলাইহিস সালামের হত্যাকৃত ওই বাচ্চার আব্বা মাকে পরবর্তীতে একটা কন্যা সন্তান দান করছে। এই কন্যা সন্তানের থেকে আরো যত সন্তান, তার ভিতরে প্রায় 19 জন শুধু নবী সন্তান জন্ম নিয়েছে। একটার পর ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাআলা ওই বংশে 19 জন নবী দান করছে। ফাসবির সাবরান জামিলা, ফাসবির সাবরান জামিলা। সন্তান চলে গেলে ধৈর্য ধারণ করো। ওই মুরব্বী গাছতলা মনে আছে না, 27 মাইলের উপরের মুরব্বী, ওই মুরব্বী কয় যে সকল আব্বা মারা ধৈর্য ধারণ করছে, নেক নিয়ত রাখছে, তাদের বাচ্চাগুলো ডাইন পাশে। যাদের আব্বা মারা সন্তানদের সম্পর্কে ধারণা করেছিল অথচ অপ্রাপ্ত বয়সে সন্তান মারা গেছে, তারা বাম পাশে। এই হলাম আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার চলে গেলেন ওখান থেকে নবী পাক, আরো উপরে চলে গেলেন। যাইতে যাইতে একটা মসজিদ পাইছে, নাম তার বাইতুল মামুর। ওই মসজিদে ফেরেশতারা নামাজ পড়ে। এই মসজিদের নাম কি? এটা কি ঘর? হাজা বাইতুল মামুর, এটার নাম বাইতুল মামুর। এই জায়গা কি হয়? ফেরেশতারা নামাজ পড়ে। কোন কোন ফেরেশতা নামাজ পড়ে? ডেলি একবার 50,000 ফেরেশতা ঢোকে, 50,000 ফেরেশতা একবার ঢুকে নামাজ পড়ে। এই ফেরেশতারা ডেলি কয়বার আসে? ওই কয়জন কিয়ামতের আগে আর ঢুকতে চান্স পাবে না। ডেলি নতুন 50,000, ডেলি নতুন 50,000। ওই মসজিদে শুধু নতুন নতুন 50,000 ফেরেশতা
ফেরেশতারা নামাজ পড়ে। হুজুরকে আমি 2 রাকাত পড়ে যাই, সাল্লা রাকাতাইন 2 রাকাত পড়লেন। এরপরে ওখান থেকে বুরাকে রওনা দিল। যাইতে যাইতে আরো উপরে যাই একটা গাছ পাইছে, গাছটার নাম সিদরাতুল মুনতাহা। ওই গাছের পাতা হলো পাতার বাহ্যিক কোয়ালিটি হলো কা উজুনিল ফিল, হাতির কানের মতো ওইরকম দেখা যায়। ওয়া সামারুহা কাল কোলাল, আমাদের দেশে বড় বড় কুলা বরিয়ে ধান রাখতো না, মনে আছে মাটি কুলা, ওই রকম এটা একটা বড়ই। এই গাছ, এই ফলের নাম হলো বড়ই, মানে সিদরা মানে বড়ই, আর সিদরাতুল মুনতাহা মানে সীমান্তের বড়ই গাছ। এই গাছের পাতা কতটুক জানেন? একটা পাতা দুনিয়ায় এরকম টান করে দিলে পৃথিবীর সমস্ত মানুষ এক পাতার তলে দাঁড়াতে পারে। এই বড় পাতা, সুবহানাল্লাহ। আর ফল ওইরকম বড় বড়। এই পর্যন্ত গেছে বুরাক, সাথে আছে হুজুর গেছে, জিবরাইল গেছে। আল্লাহ এ পর্যন্ত কত দূর জানেন? প্রায় এই জায়গার থেকে পুলিশ লাইন তো হবেই। জমিনের থেকে প্রথম আসমান 500 বছরের পথ, প্রথম আসমান পুরো 500 বছরের পথ, 1000 বছর হলো না? প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে এই দুনিয়া মিলে যতটুক অটটুক ফাঁকা। ওই ফাঁকা আর এই ফাঁকার প্রথম আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমানের থিকনেস অতটুক। এই 4টে মিলে যতটুক, পরের ফাঁকা অতটুক, 5টা মিলে যতটুক, পরের আসমান অতটুক মোটা। এইভাবে বাড়তি বাড়তি যাইয়া এই জমিন থেকে 7 আসমানে শেষ হয়েছে যে জায়গা, ওই জায়গার থেকে ওই বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ আরো অত দূর। আল্লাহ, এবার এখান থেকে ওই ফেরেশতাদের মসজিদ যত দূর, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। এক রাত্রের অল্প একটু সময়ের ভিতরে এই জায়গা চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি নেয়, জাতি পারে কি পারে না? কতক্ষণ পারে? 100 বার পারে। এবার ওই জায়গায় যে জিবরাইল কয়, হুজুর এখন আমি যাব না, আপনার একা জাতি হবে। হুজুর কয় যে ওরে বাবা, আর কত দূর আছে? কয় আর বেশি দূর নাই, যার টুক আছে আর এক টুক আছে, ও পাশে বেশি দূর নাই। তো এই জায়গা যাবে কিনা কিনা? কয় যে বুরাকও যাবে না। কথা যাবো কিসি? আসতেছে যানবাহন, দেখতে দেখতে ডাইন পাশে সবুজ একটা জায়নামাজের মতো চলে আসে। মাসমুহু ইয়া জিবরাইল, এর নাম কি? এর নাম রফরফ। এর নাম রফরফ। কাইফা মুরুর, এ কত জোরে চলে? কয় বুরাক এসছে ডবল জোরে চলে। আর বুরাক চলে এলো সেকেন্ডে 1,86,000 মাইল, মনে আছে নাকি? তার সাথে এটি ডবল জোরে চলে। বাস জিবরাইল হুজুরকে রফরফে বসাই দিয়া বুরাক সহ জিবরাইল থেকে গেছে সিদরাতুল মুনতাহার ওখানে। জিবরাইল আর যাইতে পারবে না। কেন পারবেন না? জিবরাইল কয় আগার এক সারে মু এবার তার পরাম, আগার এক সারে মু এবার তার পরাম, হরুগে তাজাল্লি বসুজাত পরাম। এই জায়গা থেকে এক চুল উপরে উঠলে আমার 600 ডানা মুহূর্তের মধ্যে আল্লাহ নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে। আমি জিবরাইল শেষ। তাহলে আমি, আপনার ব্যাপার ভিন্ন। আপনাকে আল্লাহ তাআলা ক্লোরোফর্ম করে নেছে, আপনার অবাস করে নেছে, কোনোটাই স্পর্শ করবে না। কোন সুবহানাল্লাহ। চলে গেছেন হুজুর রফরফে, যাইতে রা রা করে সা সা করে যাইয়ে আর সে আজিমের উপরে রফরফে হুজুরকে পৌঁছে দিয়েছে। বিমান ল্যান্ড করছে, হুজুর নামছেন, পায়ে জুতা। আল্লাহ জুতাটা খুলে রফরফের পর রেখে হুজুর যাওয়ার ইচ্ছা করছেন। ইতিমধ্যে আল্লাহকে, বন্ধুর জুতা খোলেন কেন? আল্লাহ আমি তো কোরআন শরীফ পড়ছি, তুমি মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে যাওয়ার সময় তাই কইছো, ফাখলা না লাই কিন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। দুনিয়ার একটা পাহাড়ে মুসা আলাইহিস সালামকে যাওয়ার আগে জুতো খুলতে কইছো, আর আমি তোমার আশে আজিমের জুতো পরে আসবে। জুতো তো দুনিয়ার জুতো। কয় যে মুসার জুতো আর তোমার জুতো এক দামে বিক্রি হয় না। কন্যা সুবহানাল্লাহ। মুসার জুতো তুর পাহাড়ে নেওয়া যাবে না, তোমার জুতো আর সে আজিমকে দামি করবে, ধন্য করবে। আসো জুতো পরে আসো। হুজুর জুতো পরে পায়ে রাখছে মাত্র, এর মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, আবু বকর, আবু বকর। আল্লাহ আবু বকরকে ডাকতেছে। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। বুঝছেন কিছু? জীবনে নবী ছাড়া আদম আলাইহিস সালাম আরশে আজিমে ওঠে নাই, আর আজকে হুজুর প্রথম। আর এই জায়গা যে আবু বকরের ডাক শুনে, আবু বকরের ডাক দিয়েছে আল্লাহ। আবু বকর ডাক শুনে হুজুর ব্রেক হয়ে গেছে। আল্লাহ কি ব্যাপার? আজা আবু বকরিন ক্বাবলা মাজিফিল আরশ, আবু বকরকে আমার আগেই চলে আসছেন কি? সে কি আমার চেয়ে দামি? আল্লাহ তাআলা বলেন না, আনতা আফজালু মিন কুল্লিন নাস, সমস্ত মানুষের চাইতে সম্মানে আপনি। এখানে আর কেউ আসে নাই, আর কেউ আসবেও না, আইজও না, কাইলো না। শুধু হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেদিন আপনি আমার বাম পাশে একটা চেয়ারে বসা থাকবেন। এছাড়া ইব্রাহিম খলিলে উঠতে দেওয়া হবে না, আদম মুসা ঈসাকে কেউ উঠতে দেওয়া হবে না। এখানে একটা চেয়ার থাকবে আমার পাশে আপনার। আর আজকে আপনি আসছেন, তাই যে আবু বকরের ডাকলেন, ডাকও তো শুনলাম, আবু বকরের আওয়াজই তো শুনলাম। এটা আমার পার্সোনাল আবু বকর। সুবহানাল্লাহ। তোমার আর আবু বকরের প্রেম আর ভালোবাসাটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার না। তোমার তো দুনিয়া আবু বকর আছে, মাঝে মাঝে ডাক দিলে তুমি মজা পাই। দোস্তরে দোস্ত ডাক দিয়ে তৃপ্তি পায় না? দোস্তরে দোস্তকে ডাক দিয়ে তৃপ্তি পায় না? তো তুমি তোমার আবু বকরকে ডেকে ডেকে তৃপ্তি নাও।
এই জন্যে সেই তৃপ্তির অংশ নেওয়ার জন্য আমি আরশে আজিমে একজন ফেরেশতাকে আবু বকর বানাইছি। তোমার আবু বকরের যেই কণ্ঠ আমার আবু বকরের সেই কণ্ঠ, তোমার আবু বকরের যেই চেহারা আমার আবু বকরের সেই চেহারা। তোমার আবু বকরকে দুনিয়ায় যতবার ডাকো আমার আবু বকরকে আমি অতবার ডাইকা মজা নে। আল্লাহু আকবার। হুজুর গেছে আল্লাহর সামনে, যাই বলছে আল্লাহ পাক জিজ্ঞেস করে বিমা জিতে ইয়া হাবিবি মিনাদ দুনিয়া, দোস্ত দোস্তর বাড়ি আইছো খালি হাতে আইছো নাকি মিষ্টি একটা কিছু নিয়ে আইছো? যাওয়ার সময় কিছু নিয়ে যা, তুই না কথা কর টাকা। আরে অন্য কোনো বাড়ি যাও না, তাও যুবকরা মনে রাখো শ্বশুর বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবা কায়দা মতো নিয়া। আর কায়দা মতো নিয়ে নিতে গেলি অত গফা গফ গেলি ভাড়া নিয়ে হয় না। সপ্তাহে একবার যাও, তাই তো নিয়ে ভরা যায় নাকি? বছরে 2 বার যাবি শ্বশুর বাড়ি সর্বোচ্চ। যাওয়ার সময় 10,000 15,000 20,000 টাকা বড় মাছ 20 কেজি মিষ্টি বস্তা ভরে ফল নিয়ে যাবি, নাই নিয়ে ঢালিয়ে দিবি। কয় আমার শ্বশুর বাড়ি খাওয়ার কোনে, খালি আমার শ্বশুর শাশুড়ি আর ছোট একটা শালা আছে। আরে খাওয়া লাগবে না, এইগুলো নিয়ে গেলে শ্বশুর শাশুড়ির কলিজা বড় হয়, পালা ভরিয়ে দেবে আর গল্প করবে আমার জামাই নিয়ে আসে, তোর জন্য আসতো গরু জবই দিয়ে খাওয়াই দেবে। আর ডেলি ডেলি যাবে আলু ভর্তাও বাবা না, আরো দেখলি আর এক বাড়ি চলে যাবে, পায়খানার মধ্যে যে বলাবে তো বাইরে না। শাউরি কি নিয়ে আসছো? বিমাজি যাইয়া আমি বিমিনার দুনিয়া, বন্ধু দুনিয়া থেকে আসছো কি নিয়ে আসছো? আমার নবী তো আল্লাহর জন্য মিষ্টি প্যাকেট নিয়ে যাবে না, মাছ গোশ নিয়ে যাবে না, যাইয়া সামনে বৈশা কয় আত্তাহিয়াতু লিল্লাহি, পড়েন আমার সাথে আত্তাহিয়া ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই প্যাকেট আল্লাহ পাকের সামনে নবী প্যাকেজ প্রকাশ করেছেন, সামনে পেশ করেছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ যত ইবাদত বন্দেগী, পবিত্রতা পরিচ্ছন্নতা, যত প্রশংসা আমার দ্বারা করা সম্ভব সব একমাত্র তোমার জন্য নিয়ে আসছি। আল্লাহ যেমন প্যাকেট চাইছে নবী পাক সেই রকম প্যাকেট হাজির করছে। আল্লাহ খুশিতে কয় দোস্ত মিষ্টি যদি নিয়ে ভালো হয় তাহলে যত্ন সেরকম হয় না? আল্লাহ পাক যত্ন শুরু করে দিয়েছেন। কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু তোমার প্যাকেজে আমি খুশি হয়ে গেছি, কাজে আমার পক্ষ থেকে যত শান্তি রহমত বরকত সব তোমাকে একারে দিয়ে দিলাম। মেহমানদারি উপযুক্ত। তুমি যেমন আমারে দিয়েছো আমিও আমার কাছে যা কিছু সব উজাড় করে তোমাকে দিয়ে দিলাম। নবীকে একারে দিয়েছে আসসালামু আলাইকা। কা মানে তোমার একা, আর কুমা মানে 2 জন, আর কুম মানে তোমাদের সকলকে। এ জায়গা কুমও বলে নাই কুমাও বলে নাই, কা বলছে। তার মানে তোমার একারে আমার সবকিছু দিয়ে দিছি। নবী পাক এমন নির্জনে একা পাইয়া ওইটা তো আলাদা অ্যাকাউন্টে জমা করি একা একা চলে আসতে পারতেন। যেমন আমাদের নেতারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যদি যায় গোপনে যদি কিছু দেয়, যাও নিয়ে খাওগে, ওইটি আর বাড়ি এসে কয় না যে কি দিছে, ওই জায়গাতে আলাদা অ্যাকাউন্টে ঢুকই না গেছিলাম হয়েছে। অথচ 10 কোটি টাকা দিচ্ছে টাকাইতে আমাকে সেখানে কয় না, ঠিক না? নবীকে আল্লাহ দিয়েছেন, নবী একা না নিয়ে কয় আসসালামু আলাইনা। আছে না 3 নম্বর খণ্ড, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ তুমি যে শান্তি রহমত বরকত দিয়েছো আমি একা নেব না, আমার উম্মত দুনিয়ায় রয়েছে, আমার নেককার উম্মতের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে গ্রহণ করলাম। কন্যা আল্লাহু আকবার। আমাকে বাদ দেয়নি নবী, ওই জায়গায় সবার পক্ষ থেকে নিয়ে এসেছে আল্লাহ। এর মধ্যে আরশ বহনকারী 8 জন ফেরেশতা দাঁড়ানো পাশে। আল্লাহর আরশের 8টা খুঁটি। কয়টা খুঁটি? আল্লাহ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। আল্লাহর আরশকে উঁচু করে ধরে রাখছে 8 জন ফেরেশতা, দূরে দূরে, বহু দূরে। আরে কত দূরে জানেন? এই তো গুনাপাড়ার মোড়ের ওই পাশ, গোড়াদায় কইছে, গুনাপাড়া গোড়াদায়। আল্লাহর আরশের উপর, এর নাম হলো আরশ, স্টেজ। এই স্টেজ বড় না চেয়ার বড়? চেয়ার বড় না স্টেজ বড়? স্টেজ এসে কত ছোট না চেয়ার? তো এই আল্লাহর আরশের উপর হলো চেয়ার, সেই চেয়ার খানের 8 লক্ষ পায়া। আরশের উপরে চেয়ার, যে চেয়ারে আল্লাহ বসা, ওই চেয়ারেই 8 লক্ষ পায়া। এ পায়া অত ইঞ্চির মাথায় না কাকা, এটা একটা পায়া থেকে আর একটা পায়া পর্যন্ত যাইতে একটা তেজি ঘোড়া 1000 বছর দৌড়াইও 2 পায়ের মাঝখানে একটু কভার করতে পারবে না।
এইরকম পায়ের 8 লক্ষ পায়া যদি হয় চেয়ারে, এ চেয়ার কত বড়, আমাকে চেয়ারম্যানের চেয়ারের সময়, তাহলে ওই চেয়ার আলো এসতে আরশের উপরে, আর সেই আরশের 8 কোণায় 8টা খুঁটি, তাহলে ফেরেশতারা কোন জায়গা? ওই জায়গার থেকে ফেরেশতারা আল্লাহ রসুলের এই কথোপকথন শুনিয়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আজকে বলছেন আত্মাহে তো কি কি, প্রথম টুক নবীর নিয়ে যাওয়া প্যাকেট, দ্বিতীয় টুক আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, তৃতীয় টুক নবী পাকের রিসিভ গ্রহণ করা, 4 নম্বর অংশ ফেরেশতারা সাক্ষী দিয়ে কয় দুইজনে যা বলা বলি করছেন সব শুনছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল, দুইজনের লেনদেন আমরা সব শুনছি, আমরা সাক্ষী, বাস হয়ে গেছে মেহমানদারি। এবার আল্লাহ পাক বলছেন দোস্ত বহু সময় চলে গেছে, কারণ এই যে যা কইলাম এ তো কতই সময় লাগে না। নবী মেরাজের থেকে আইসে মসজিদে নববীতে মেরাজের বয়ান দিয়েছে, সাহাবাই কিরাম শুনিয়ে বিশ্বাস করছে, কেউ কেউ কোনো কোনো সাহাবার মধ্যেও সংশয় কি করে সম্ভব। এই খবর যখন আবু জাহেলের কাছে গেছে, আবু জাহেল এবার ডেরা বিটে দেও পাগলের বেটা পাগল, এই 10 বছর ধরে পাগলামি হতেছে, 8 বছর ধরে, এই লাস্টে আজকে এসে কি করলো, এক রাত্রি বলে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার আইসে যা জাতি আসতে 2 মাস লাগে, ওই এক রাত্রি কি এড়ে গেল। এবার এসে আবু জাহেল কয় ভাতিজা পাগলামি আর করো না, ফাও কথা আর কইও না, তুমি যদি বাইতুল মুকাদ্দাসে থাকো বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা জালনা কয়টা দরজা, কন্দি কি করতে হয় রে, এটা জুতো দিয়ে বাড়ি হলে তো জুতোর সম্মান নষ্ট হয়। আমরা যারা নিজেদের ঘর বাড়ি বসবাস করি, আমার বিল্ডিং আমি বানাইছি আলহামদুলিল্লাহ, আমার বিল্ডিংয়ে কয়টা দরজা কয়টা জানালা তাই আমার মনে নাই। আমি যে ঘরে থাকি, কাছারি ঘরে থাকি, মাঝে মাঝে বসি টসি এটা আরাম করি, ওই ঘরে কয়টা জানলা কয়টা দরজা তাই, দরজা কয়টা ক্ষতি করে জানলা আমার ভালোরই মনে নাই। আর এক রাত গেছে কি জালনা গুনতি গেছে নাকি, গেছে তো আর শেষ দিবে, যার হতে বাইতুল মুকাদ্দাস গেছে, আসার পরে কয় কি ভাতিজা তুমি যে বাইতুল মুকাদ্দাস বিশ্বাস করবো, ও জানলা দরজা কয়টা, আর হুজুর চুপ করে বসে চালে কোন আবালের ফালায় ফেলাই দিয়ে বাড়ি, এমনকি জানলা দরজা গুনতে গেছি, হুজুর চোখ বন্ধ করে বসে রয়েছে, জিবরাইল এসে কয় হুজুর কি ঘটনা, কয়দিন এই যে খাটাস আমারে জিজ্ঞেস করছে যে জানলা দরজা কয়টা, আমি কেম ভাই কব কদিন জিবরাইল কয় কি হুজুর ও চিনতে করা লাগবে না, আপনি দেখে দেখে বলবেন, পারবেন, হ্যাঁ তা তো পারবো, একটু চোখ বন্ধ করেন আর কন, ওরে খাতা নিয়ে বসতে কন। আবু জাহেলরে কয় কাকা খাতা নিয়ে এসো, আমি কই আর তুমি লেখো। যখন সামনে বাইতুল মুকাদ্দাস আসছে, ঘুরে 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 দেখাচ্ছে, দেখেন না টেলিভিশনের ভিতরে একটা বিল্ডিং এ ঘুরে ঘুরে দেখায়, জিব্রাইল ঘুরে ঘুরে দেখাচ্ছে জালনা কয়টা সব। এবার হুজুর বলতেছেন চাচা শুধু জালনা দরজা বলবো না, ওতে রড কয়টা কয়টা আছে তাও কব, এক এক পাশে ইট কয়খান কব কাকা, কয় বাবা ফাও কথা কই সময় নষ্ট হইল না, তুমি খালি মোটামুটি জালনা দরজা কয়টা করলিও বলে, কয় সব কব তুই লেখ, লেখে টেকে সব লেখা হয়েছে, বিশ্বাস হয়, কয় যে না 1 মাস 2 মাস লাগবে, আমি সাংবাদিক পাঠাবো, খাতা নিয়ে মিলেই আসবে, আসার পরে জাতি 1 মাস আসতে 1 মাস, 2 মাস পরে খাতা মিলে যাইয়ে দেখে কি সাংবাদিক যারে পাঠাইছে সাথে আরো 10-12 জন দিয়ে পাঠাইছে, সাংবাদিক একারে আবার জাদু করিয়ে না বসে, ও আরো 10 জন সাথে দিয়ে পাঠাইছে, তারা যাইয়ে একেবারে ইট ইট গুনিয়ে গুনিয়ে খাতায় খাতায় মিলাইয়ে ওরা বাড়ি আসার আগে ওই জায়গাতেই কলেমা ঘুরিয়ে ফেলাইছে। কন্যা সুবহানাল্লাহ, ওই 10 জন ওই জায়গা যাইয়ে খাতা মিলার সাথে সাথে কয় আর বাড়ি যাই আবু জাহেলের সাথে দেওয়ার কীর্তি নেই, এই জায়গাতেই কলেমা ঘুরিয়ে ফেলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, কলেমা পড়ে আইসা আবু জাহেলের খাতা দিয়ে কয় সূরা যা তুই মিলে বেড়াই গিয়ে, এর কোনো জায়গাটা বালিও বাদ নাই, সব মিলে গেছে। আমরা কলেমা পড়ে আইছি, আমরা তোর দলে না, আমরা মুহাম্মাদের দলে, কোন সুবহানাল্লাহ। আবু জাহেল কয় গপ্তে না বুদ মিসলে তু সাহের দেগার সাহেরারা সার তুই ও তাজ সার, ভাতিজা ভাবছিলাম যে কলেমা পড়বো, তার হলো না, আজকে আমার পুরো বিশ্বাস যে তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই, তুমি মক্কায় বসে বাইতুল মুকাদ্দাসের ইট গুনে দিতে পারো, কন্ত দেহের কি করতে। এই যে লম্বা ঘটনা, এত লম্বা সময় লাগছে না, কেউ কেউ করে মুফাসসিরিন কিরাম বলেন এই রাত্রে 27 বছর টাইম আল্লাহ তাআলা খরচ করাইছে, 27 বছর, নবী পাকের হায়াত বরাদ্দ 90 বছর, 63 বছর বাহ্যিকভাবে পাইছে, 27 বছর মেরাজে খরচ করাইছে, কিন্তু বুঝতে দেনে রাতের অল্প একটু সময়ের মধ্যে ঘটনা ঘটাই ফেলাইছে। আল্লাহ আল্লাহ কি নিয়ে যাব উম্মতের জন্য, 50 সালাওয়াত 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। হুজুর খুশিতে বাগ বাগ, কোন নবীর এত নামাজ দেয় নেই, আমার উম্মতের আল্লাহ ভালোবাসে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। 50 ওয়াক্ত নামাজ মানে 24 ঘন্টায় প্রত্যেক 20-22 মিনিট পর পর এক ওয়াক্ত, তালিকার ইধান লাগানোর সময় হয় কন,
এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে হুজুর তো খুশিতে খুশিতে আইছে। মুসা আলাইহিস সালাম কোন আসমানে রইছে কোন তো? পঞ্চম আসমান। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন আসছে, মুসা আলাইহিস সালাম বলতে, বিমা জিতা ইয়া মুহাম্মদ বির রাব্বিক, মুহাম্মদ কি নিয়ে আসছে, আল্লাহ কি দিয়েছে, খালি এতে যাও দেখি। বলতে খামসিনা সালাওয়াত, কথা কবেন না, 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম কয়, কথা কব না মানে? জাররাবতু বি উম্মতি মিন সালাসাতি আওকাত, আমি আমার উম্মতকে দিয়ে পরীক্ষিত মাত্র 3 ওয়াক্ত নামাজ ছেড়ে উম্মতের উপরে, তাই পড়ে নাই। আমার শক্তিশালী উম্মত, বাহাদুর উম্মত, তাই 3 ওয়াক্ত পড়তে যে হাঁটু ব্যথা হয়ে গেছে। আর তোমার এই দুর্বল উম্মত যা, ওই এই 10 বছর পরেতে সোহের পাওয়ার শেষ, পায়খানার দরজা খুলে বাইরে খুঁজে পাবে না চশমা ছাড়া। কথা কর না কেন? 10-11 বছরে গোলাপানে মাথা চুল পেয়ে যাচ্ছে না? আর একে 10-12 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, তারা 50 ওয়াক্ত নামাজ পড়বে না? ও পড়বে না, একটু যাও বাড়ির দ্বারে থাকতে থাকতে আর এক গুলি যে একটু কুমানো যায়নি, তাই দাও। হুজুর তখন হুশ পেয়েছে, কথা তো সত্যি, যাই একটু ফিরে যাই। আবার ব্যাক করছে, যাইয়া আল্লাহ একটু নামাজ কমানো যায় নাকি? আচ্ছা 5 ওয়াক্ত রেখে দাও, 5 ওয়াক্ত 45 পড়বে। 5 ওয়াক্ত কমছে, আসছে মুসা আলাইহিস সালাম আবার ধরছে, কি কটুক কমছে, 5 কয়ে হবে না, আর এক গুলি যান। এইভাবে 9 বার ফিরেছে, আর একবারে 5 ওয়াক্ত করে কমাইছে। প্রথমবার যে দেখছে আর নামাজ কমানোর জন্য 9 বার গেছে, মোট 10 বার সরাসরি আল্লাহ পাককে আমার নবী দেখছেন। আল্লাহ তাআলার তো তকদিরে লেখা আছে, ইচ্ছা করলে প্রথম চান্সেই তো 45 কমাই দিতে পারতেন, কিন্তু এরকম ঘুরাইলেন কেন? বন্ধু ঘুরে ঘুরে আসবে আর দেখবো আর ভালো লাগবে, ঘুরে ঘুরে আসবে আর দেখবো আর ভালো লাগবে। এই প্রেম ভালোবাসা বিনিময়ের জন্য 9 বার ঘুরাইছে। সুবহানাল্লাহ। এরপরে 5 ওয়াক্ত নিয়ে যখন মুসা আলাইহিস সালামের কাছে আসে, কয় ভাই কত টেকছে? 5। আর একটা গুল্লি দেন, একটু কমানো যায় নাকি দেখেন। হুজুর কয় না, আর যাবো না। গেলি 5 ওয়াক্ত রেখে দিচ্ছেন, আছে পাশে তো সবই 5 করেই তো রাখতেছে, এবারে তো 5 রেখে দেবেন, খালি এতে বাড়ি যেতে হবে না। আমি ওর মধ্যে নাই, ও পড়ে পড়ুক, না পড়ে না পড়ি, বেড়ায় না, আমি 5 আর কমাতে পারবো না। 5 নিয়ে চলে আসছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন নাই। 50 বলেছি 85, 50 বলেছি 85। তবে উম্মতের সহজার্থে 5 পড়বে, আর একাক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। 50 ওয়াক্তের সওয়াবই দেওয়া হবে তোমাদেরকে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার, কোন আল্লাহ আর কি দেবে, কোন কি বাকি আছে, আর কত দেবে? নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন 50 ওয়াক্তের। মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। সময় কম, কামাই বেশি। সময় কম, আল আমালু কালিল আল আজরু কাসির। হায়াত পাইছি 64, 65, 70, এর ভিতরে জান্নাতুল ফেরদাউস কামাই করে যেতে হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সিস্টেম করে রেখেছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ও দোস্ত, এই যে মশালা অনেক মাসলা আমি কইছি না ফাঁকে ফাঁকে, আমি শুধু কিচ্ছাই বলি না, ফাঁকে ফাঁকে জরুরি যেটা আছে সেটা আপনাদেরকে শিখাই যাই। এই মশালা মশাইল শোনার মজলিসে বসলে আমল করার আগে একটা মশালা শুনবেন, একটা মশালা শুনবেন, আমল করার আগে নেকি পাবেন 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব। আর আমল করলে কি পাবেন? যদি সুন্নতের আমল হয়, একটা সুন্নত শিখছেন, এদিক থেকে আমি বলি পকেটে মেশক আছে, না থাকলে পারে মেশক তৈরি করবে। 1 কোটি টাকা দিয়ে বিরাজ কিনে সেই বিরাজ ব্যবহার করলে খোদার কসম আজ কোন নেকিও হবে না। আশাইল গাছের একটা ডাল ভেঙে মেসাককে একটা ডলা দেবেন, 100 শহীদের সওয়াব। 100 শহীদের সওয়াব। বিরাজ করেন দাঁতের চিকিৎসার জন্য, দাঁতের স্বাস্থ্যের জন্য বিরাজ করেন, নিষেধ করছি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজে একটু মেসাক ব্যবহার করেন। মহিলারা বিরাজ ছাড়া বোঝেই না কোনটা সর্বোচ্চ, তুষির সাইডে ডলা দিয়ে বসাই দিয়ে শেষ। আর আমরা সকালবেলা উঠে বিরাজ ফায়ার করি, বিরাসে কোনো নেকি নেই। নামাজের অজুর সময় যদি আপনি মেসাক দিয়ে ডাইন পাশ থেকে 3 ডলা মারেন, তাহলে এবার নামাজের দাম হবে 70 গুণ, 1 ওয়াক্তে 70 ওয়াক্তের সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। মেসাকটাকে মোহাব্বতের সাথে সুন্নতের নিয়ে আমল করবেন, এর বিনিময়ে পাবেন 100 শহীদের সওয়াব। দস্তারখানা বিছে খানা খাবেন, দস্তারখানা বিছে খানা খাবেন, পারা যাবে না? আপনি দস্তার শুরু করবেন, সুন্নতি তরিকায় বসবেন, একটা হাঁটু উঠাইয়া আর একটা পা পায়ের তল পাশার নিচে বিছিয়ে দিয়ে, অথবা পুরো আত্মায়াতের শুরুতে, অথবা দনু হাঁটু উঠাইয়া পাশার নিচে একটা পিঁড়ি দিয়ে বসবেন। এটা হলো 3 তরিকা, যে কোনো তরিকা পারেন। 1 হাঁটু উঠাইয়া আপনি বসেন, আত্মায়াতের শুরুতে বসেন, হুজুর আমার তো যে পেট আর যে রান এতু থাকতে পারবো না বেশিক্ষণ।
কয় যে ওরম বেশিক্ষণ থাকা লাগবে না। আল্লাহ প্রত্যেক কাজের শুরু দেখে, শুরুটা আর শেষটা দেখে। আপনার শুরুটা কেমন হয়েছে সুন্নতি তরিকায়, বাস খানার শেষের দিক যায় মাঝে আপনি বসে থাকতে পারতেছেন না, মাজা পিঠ ভেঙ্গি নিয়ে আসতেছে, নিচে হয়ে থাকতে পারতেছে না, দস্তারখান খাইতে পারতেছে না, প্লেটটা নিয়ে আপনি চেয়ারে উঠে টেবিলই খান, চেয়ারে উঠে টেবিলই খান, আবার শেষ করবেন নিচে এসে। শুরু করছেন সুন্নতি, অপারগতার কারণে টেবিলে উঠে গেছেন, আবার শেষে এসে নিচে প্লেটে হাত ধুবেন। আপনার শুরু শেষ সুন্নাত, পুরোটা খানাকে আপনাকে ইবাদত হিসেবে ধরে নেওয়া হবে। দস্তারখানে পড়ে যাবে, খানাটা লুকমাটা তুলে খাবেন। আদাবি দিয়ে, ওই গ্রাম্য বাংলায় কয় না সাউকুপুরি গুখালিতে সাপ হয় না, এই সাউকুপুরি গুতো ময়লা খাওয়ার মতো এরকম আদাবি দিয়ে খাইয়ে প্লেটটা পরিষ্কার করে না খাইয়ে ফেলাই দিয়ে চলে যায়। এগুলো কুত্তো মার্কা খাওয়া, প্লেটটা সুন্দর করে চাটিয়ে খাবেন। ফাইন্নাকাল্লা আতাদরি ফিয়া ই লুকমাতিন বারাকা। আপনি জানেন না যে এই খাদ্যের কোন লুকমার মধ্যে বরকত আছে, কোন লুকমার মধ্যে বরকত আছে। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করেন। এই পড়ে যা খানা খুঁটিয়ে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়, ধনী গনি বানায় দেয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামকে বলতেছে, হুজুর আমার এই যে সম্পদের ঠেলায় আমি তো যেভাবে আমার ইবাদত করতে মনে চায় তা মোটে পারিনি, আল্লাহর কাছে একটু দোয়া করেন আমার সম্পত্তি একটু কমিয়ে যাক। আছেন কেউ এর মধ্যে এই দোয়া কেউ করে যে আল্লাহ আমার সম্পত্তি একটু কমিয়ে যাক? আরো সম্পদে মোটে পেট ভরেই না, পেট ভরেই না, ঠিক কি ঠিক না? ছেলেটা খালি বেতন পেয়ে টাকা কয়টা দেয়, ছেলেরা আব্বা খুবই হচ্ছে আবাল বয়দা দিছি, ওই বাড়ি রয়েছে পুলিশি চাকরি করে, আমার আওয়াল দাও চাকরি করে, সে 3 বছরে গোয়াল করছে দালান দিয়ে যার আবাল খালি 3 টাকা বানায় দেয়। তার মানে কি বাপে ছেলেরে ঘুষ খাওয়ার প্রতি উৎসাহিত করতেছে, পেট ভর্তিছে না শয়তান, পুরো শয়তান পেট ভর্তিছে না। এই ঘুষির টাকা ফ্যাটে যে ফ্যাটের মধ্যে আগুন ধরাই দেবে, কথা কর না কে? আল্লাহ সম্পদ কুমানোর দোয়া কেউ করে না। হযরত উসমানকে আল্লাহ ইবাদত করতে পারতেছে, সম্পদ কুমায়। হুজুর কয় যে ও দোয়া আমি করতে পারবো না, কারণ তোমাকে টাকা থাকলে পরে আমার যুদ্ধ জিহাদে কাজে লাগে, তোমার সম্পত্তি কুমাতে পারো না। একান্ত যদি তুমি চাওই সেটা তোমার আমল দিয়ে তুমি কুমাতে পারো। কয় হুজুর কি আমল? পড়িয়ে যা খাবার খুঁটিয়ে খাবা না, পড়িয়ে যা খাবার খুঁটিয়ে খাবা না, তাহলে তুমি আস্তে আস্তে গরিব হয়ে যাওয়া। হুজুর হযরত উসমান বলে, হুজুর খাবার পড়ে যাবে আর খুঁটিয়ে খাবো না, আচ্ছা দেখবো তারপরে যদি সম্পত্তি কমে দেহি পারিনি কি। উটির বিটি বসে খেজুর খাচ্ছে, একটা খেজুরি অর্ধেক খাওয়া হয়েছে, আর অর্ধেক হাতে ছুটিয়ে পড়িয়ে গেছে নিচে। উট তো 3 তালা, উটির কিন্তু আমাকে তো যে 2 হাঁটু 1 হাঁটু, উটির হাঁটু এনে আর 1 খান, 3 তালার উপর এলো উট। সেই জায়গাতে খেজুর পড়ে গেছে, ওই জায়গাতে বাইয়ে চাইয়ে নাই নিয়ে সেই আটকন খেজুর উঠইয়া দুইয়ে বসে পরিষ্কার করে তাই খাচ্ছে। হুজুর দূরিতে দেখা, উসমান তুমি গরিব বাবা, অত উপরেতে নামি এসে খেজুর খেলি, আমরা প্লেটটা অপরিষ্কার করে খেয়ে ফেলাইতে হচ্ছে। জানেন না কোন লোকমার মধ্যে বরকত? ভাই 1 কেজি চালের ভাত খেলাম, পেট বললো না, লাস্টে এটা খুদির ভাতের মধ্যে বরকত ঢুকছে। হ্যাঁ, খুদির ভাতের মধ্যে এই 1 কেজি চাউলের ভাত খাইছেন, ওর মধ্যে ফুড পয়জন ছিল পেটের মধ্যে, যাওয়ার সাথে সাথে আষাঢ়ি মেঘের মতো গুরুম গুরুম ডাক শুরু হয়ে গেছে, দস্তারখানাতে উঠিয়ে পারেন না, নিচে লুঙ্গি নষ্ট হয়ে গেছে। এরকম পয়জন আপনার খাবারের মধ্যে ঢুকছে 1 কেজি চাউলের ভাতের লাস্টে প্লেটের কোনায় যেটা খুদির ভাত রয়েছে, ওইটার মধ্যে ওর মেডিসিন রয়েছে, ওইটার মধ্যে মেডিসিন। প্লেটের মধ্যে যে আইঠি রয়েছে ওইটার মধ্যে মেডিসিন। আপনি মেডিকেল সায়েন্সের ডাক্তার আবিষ্কার করছে, মানুষের যখন প্লেটের থেকে হাত প্লেটের আঙ্গুল দিয়ে চাইটিয়া জিব্বে টান দেয়, তখন ওই আঙ্গুলের সাথে জিব্বের নাড়া লাগে একটা লালা পয়দা হয়, দেখুন ভিজবে ভিজবে, ওই আঙ্গুলে ডলা না দিলি করে ওই লালাটা হয় না। আঙ্গুলে যখন জিব্বের সাথে ডলা দেয় তখন একটা লালা হয়, ওই লালাটা পেটের এই ফুড পয়জন দূর করার জন্য এবং হজমি শক্তি হিসেবে বিশ্বের শ্রেষ্ঠ ঔষধ হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছে। জানেন ওই খুদের ভাতের মধ্যে বরকত, তার মানে ওর মধ্যে মেডিসিন রয়েছে। তোমার 1 কেজি পেটে হজম করবে না, খুদির ভাতে খুঁটিয়ে খাও। বেশ ভাত পড়ে গেছে, খুঁটিয়ে খাওয়া সুন্নাত, 2-3 খুঁটিয়ে খাই, বাকি কটা ফেলাইতে চলে গেছে। এর নাম খুঁটিয়ে খায় না, সব কটা খাতে হবে। এক একটা সুন্নতের পর আমল করবেন, 100 শহীদের সওয়াব পাবেন। কোন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই সব কথাগুলোর পর আমল করা সহজ হয়, এর জন্য একটা প্র্যাকটিস সেন্টার আছে, একটা ট্রেনিং সেন্টার আছে। এই যে তো শিখাই দিছি, বাড়ি জাতি জাতি এখানে যে পরিমাণ গরম হয়েছেন, বাড়ি জাতি জাতি তার চেয়ে বেশি জুল হয়ে যাবে না। আর বাড়ি গেলিতে একেবারে আইসক্রিম, কারণ বাড়িতে ফ্রিজ আছে, ল্যাংটা মাইয়ে, ল্যাংটা বউ, ল্যাংটা ভাই বেটি, ল্যাংটা ভাগ্নি, ল্যাংটা ইডা উডা, দুনিয়ার ল্যাংটাকে ভিতরে আপনি একটু গরম হয়ে গেছিল জুল হয়ে গিয়ে আইসক্রিম হয়ে যাবে।
এই গরমটা ঠিক রাখার জন্য লাগাতার কয়েকদিন একটু তাপ লাগাইতে হয়। সেই জায়গাটা হলো তবলিগ জামাত। কোন জায়গা? তবলিগ জামাত। ও জায়গা যাই একটা চিল্লে দিলে 40 দিনে আল্লাহর রহমতে আমলের একটা অভ্যাসে পরিণত হয়। এবার আপনি চিল্লে দিয়ে সেই ছেলেমেয়ের কিছু কিছু বুড়ো আছে নিজে আকাম করে বেড়াইছে জীবন করে, বুড়োকালে চিল্লে দিয়ে সেই সাপুল একা নিয়ে টেলিভিশনের মাজায় বাড়িতে 2 ভাগ করে ফেলাইছে। সব বাড়ি সব আপনার বেদলি হয়ে যাবে। ছেলেরা বলবে আব্বারে এই তবলিগি জাতি কইছে কিনা, উনি যাই এরকম পাগল হয়ে গেছে। আগে ছিল ছাগল, এর হয়েছে পাগল। আপনার বউ আর ছেলেদের সাথে ছেলে মেয়ে মিলে সব একজোট হয়ে যাবে, সবাই মিলে গেটি ধরে ফাটা দিয়ে যাও বুড়ো মসজিদ দিতে হবে। এই কৌশলে আপনি যে নিজে তবলিগ করে এসে ছেলেকে বলবেন বাবা চল যাই আমরা বৃহস্পতিবার একটু গোপালগঞ্জ মার্কাজে যাই, বিকেলে ফুলই ফেলাই নিয়ে যাবেন, ঈশান চলে আসবেন। একদিন নেছেন, প্রথম বড় ছেলেটারে নেওয়ার পরে ও দেখে যে ভালো ভালো কথা কয়, সুন্দর। এরপরে ওই জায়গাতে মোটা মোটা খাবার জোড়া প্লেটে, তাও ভালোই লাগছে। খেয়ে পরে শুক্রবারে ওই কয় আব্বা শুক্রবারে যাবেন না? কয় চল যাই। 3 শুক্রবারে যাওয়ার পরে তশকিল হয়েছে 3 দিনের জন্য কেরা যাবেন। ওকে আব্বা আপনি বাড়ি যান, আমি এতে 3 দিন ঘুরে আসি। 3 দিন ঘুরে আসার পরে বোন তৈরি হয়ে গেছে। ফিরে মাসে যে আব্বা আমি 1 চিল্লে যাই। আব্বা কয় যা। 1 চিল্লে দিয়ে এসে ফিরে মাসে 1 বছরের মাথায় যে আব্বা 1 চিল্লে কিচ্ছু হয় না, 3টে চিল্লে দিয়ে আসি। ও 3 চিল্লে দিয়ে এসে এবার ছোট ভাইদের পিছনে লাগছে, চল যাই মার্কাজে যাই, চল যাই 3 দিনে যাই, চল যাই চিল্লে যাই। আস্তে আস্তে পুরোটা পরিবার দিনদার হয়ে যাবে, বাড়ি তালিম হবে, আল্লাহর রহমতে পর্দা হবে, মহিলারা পর্দা শিখবে। এভাবেই সমস্ত সুন্নতের প্র্যাকটিস করে আমলে আনতে হয়। কথা কোন ঠিক ঠিক না? তাহলে 3 দিনের যদি ডাক আসে আপাতত 3 দিনের জন্য, 3 দিনের যাইতে রাজি আছেন? কারা কারা 3 দিনের তবলিগে যাইতে রাজি আছেন? 3 দিনের এলাকার ভিতরে হবে 3 দিন, যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম যারা আছেন দেখেন এই সমস্ত হাতগুলোকে খুঁজে খুঁজে জামাত বন্দি করে পাঠায় দেবেন ইনশাআল্লাহ। সাথে একজন আলেম যাওয়ার চেষ্টা করবেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة وأعطنا ولا تحرمنا وآسرنا ولا تؤثر علينا عدونا وارض عنا